আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আচ্ছা, ভালো স্যার। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মেসেঞ্জার গ্রুপে মেসেজ দিয়ে দেন। যেন সবাই জয়েন করে নেয়। তো সবাই আসুক, আমিও আসতেছি।
সবাই আছেন? হ্যালো। জি স্যার আছি। ওকে। জি মিম কিছু বলবেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি সফটওয়্যারটা এখনো ডাউনলোড করতে পারি নাই। কেন? কি তারপর দেখাচ্ছে? বারবার ওই যে দেখাচ্ছে মানে কপি পেস্ট করছি আমি স্টিল ওইখানে একটা দেখি স্ক্রিন শেয়ার করেন। দেখা যাচ্ছে। আচ্ছা, জি দেখতে পাচ্ছি। আচ্ছা লাস্ট ক্লাসের ভিডিও কি ডাউনলোড করা যাচ্ছিল না এরকম? ওকে, কন্টিনিউ দেন। ও, বুঝতে পেরেছি কি সমস্যা হয়েছে। এটা ক্লোজ করে দেন, সফটওয়্যারটাও ক্লোজ করে দেন। যেখানে এক্সট্রাক্ট করেছিলেন ওইখানে যান। ওকে। আপনি অ্যানিমে দেখেন? হ্যালো। জি স্যার। বুঝতে পেরেছি। আপনার ওয়ালপেপার দেখলেই বোঝা যায়। ওকে, ওপেন করেন। ক্র্যাক ফিক্সে যান। ওপেন করেন। হ্যাঁ, হ্যাঁ, এটাই। কপি করেন। ওকে, ডেস্কটপ থেকে ওই ফাইলটাকে রাইট ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে যাবেন। দেন আবার সেখানে এটাকে ক্লিক করে আবার ওপেন ফাইল লোকেশনে যাবেন। আরে স্যার, পেস্ট করতে বলি নাই, পেস্ট করতে বলি নাই। বলছি আরেকবার ওপেন ফাইল লোকেশনে যাবেন। ওপেন ফাইল লোকেশন। হুম, কিছু হচ্ছে? এটা আসতেছে। কই? জাস্ট সিম্পলি যেটা ওই যে উপরেরটাকে ডিলিট করেন আগে। হ্যাঁ, এটাকে ডিলিট করেন। ওকে, এবার এটাতে রাইট ক্লিক। হয় নাই, আরেকবার। ওপেন ফাইল লোকেশন, এখানে পেস্ট করেন। রিপ্লেস, কন্টিনিউ। ফাইল ওপেন, কোথায় ওপেন করছেন এটা? আচ্ছা, আচ্ছা এই ফোল্ডার ওপেন থাকুক, এটা ক্যান্সেল দেন। এটাকে একটু ড্র্যাগ করে নিচে নামান। এবার ওইখান থেকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেন। উপরের থেকে ড্র্যাগ করেন, ওই ফাইলটাকে ড্র্যাগ করে নিচের ফোল্ডারে ছেড়ে দেন, তাহলেই হবে। আরে ফোল্ডার না, জাস্ট ফাইলটাকে। আচ্ছা কপি করেন, ফাইলটাকে আরেকবার কপি করেন। হ্যাঁ, এখানে আসেন নিচের উইন্ডোতে, পেস্ট করেন। রিপ্লেস দেন, দেখি। কন্টিনিউ। ওকে, আচ্ছা টাস্ক বার ওপেন করেন। ম্যানেজ করেন, উইন্ডোটাকে ম্যানেজ করেন, দুটো উইন্ডোকে ম্যানেজ করে টাস্ক বার ওপেন করেন। আচ্ছা, ইন দ্য মিন টাইম আমাকে বলেন লাস্ট যে ক্লাসের ভিডিওটা দিয়েছিলাম ওইটা কি ডাউনলোড করা গিয়েছিল? হ্যাঁ স্যার স্যার। এখনো ডাউনলোড অপশন দেখা যায় না। আমি মেসেঞ্জার একটা লিংক দিয়েছিলাম মেসেঞ্জার গ্রুপে, ওইটা কি ওইটাতে ডাউনলোড করা যায় দেখেন। জি আপনারা স্যার অনেকে এখন পাইছি। অনেকেই হচ্ছে পোস্ট দিছেন, আমাকে মেনশন দিছেন। আমি হচ্ছে আপনাদের
একটা লিংক দিয়েছিলাম ফেসবুক গ্রুপে যেটা ডাউনলোড করা যাচ্ছিল না, আরেকটা লিংক দিয়েছিলাম আপনাদের মেসেঞ্জার গ্রুপে যেটা ডাউনলোড করা যাচ্ছিল। আচ্ছা, জি আপনি স্যার। ফাঁকা নিচের থেকে দেখেন একটা বার আছে, এখানে ফাঁকা জায়গায় ক্লিক করে রাইট ক্লিক করেন, টাস্ক বার বা টাস্ক ম্যানেজার লিখেন, আপনি সার্চ করে টাস্ক ম্যানেজার লিখেন তাও হবে। আচ্ছা, কেউ তাকে সুলতানা ম্যাডামকে মেসেঞ্জার গ্রুপ থেকে লিংকটা দেন। আচ্ছা, এখানে দেখেন অ্যাডোবি সাবস্টেন্স পেইন্টার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? ক্লিক করেন, উপর থেকে এন্ড টাস্ক বাটনে ক্লিক করেন। ওকে, এই উইন্ডোটাকে ক্লোজ করে দেন। এবারে সেম প্রসেস, এটাকে কপি করে ওখানে পেস্ট করেন। নিচে দেখেন উইন্ডো ওপেন আছে, এটা ওপেন করেন না। নিচে দেখেন দুইটা উইন্ডো ওপেন আছে। হ্যাঁ, একেবারে শেষেরটা এটা ওপেন করেন, পেস্ট করেন এখানে, রিপ্লেস দেন, কন্টিনিউ দেন। এবারে যদি আপনি ওপেন করেন, এবার আর কোনো সমস্যা হবে না। ট্রাই করেন, দেখেন। ওকে, সো কেমন লাগতেছে সোফার সাবস্টেন্স পেইন্টার? কাজ করছেন সবাই? হ্যালো এভরিওয়ান। ওকে, সো এবার আপনি কাজ করতে পারবেন। ওকে, স্যার বলেন। অন্যান্য সফটওয়্যারের তুলনায় এই সাবস্টেন্স পেইন্টারটা একটু জটিল লাগলো। আমি কাজ করছি আর কি আপনার ওই আচ্ছা, একটু জটিল পুরো লাগতেছে না? জি আচ্ছা, এখন অবশ্য বুঝতে পারছি। হ্যাঁ, স্যার আমার আমার একটা কথা আছে স্যার, বলেন আরেকটা বলেন। বিষয়। স্যার আমি সি প্লাস প্লাস পারি, এখন ভাবতেছি এটা করার পরে থ্রিডি এই কোর্সটা করার পরে আমাকে আনরিয়েল ইঞ্জিন শিখতে আসলে কি সহজ হবে ব্যাপারটা, এমন কিছু? এখন তারপরে আমি সি প্লাস প্লাস আর আনরিয়েল ইঞ্জিন দিয়ে গেম ডেভেলপমেন্টের দিকে যেতে যাচ্ছি। এটা কি আসলে ভালো একটা চিন্তা হ্যাঁ, হবে কি? হ্যাঁ, হ্যাঁ, এটা খুবই ভালো একটা চিন্তা হবে। যেহেতু আপনি অলরেডি 3D র একটা নলেজ আপনার আছে। আপনি আনরিয়েল ইঞ্জিনে যেতে যাচ্ছেন, যেখানে হচ্ছে আপনার C++ দিয়ে কোডিং করা যায় বা লজিক বিল্ড করা যায় যেটা আমরা বলি। জি প্লাস আপনি স্যার। নরমালিও হচ্ছে লজিক বিল্ড করতে পারবেন, যেটা হচ্ছে ব্লুপ্রিন্টের মাধ্যমে। হ্যাঁ, না সো এটা স্যার, খুবই ব্লুপ্রিন্ট ভালো। আর সি প্লাস প্লাস এর মধ্যে পার্থক্য কি? মানে সি প্লাস প্লাস যারা জানে তাদের কি কোনো বাড়তি ফেসিলিটি পায় কিনা, না অ্যাডভান্টেজ আছে কিনা? অ্যাডভান্টেজ বলতে কি দেখেন, আপনি যখন না, ওয়েব আমি কোড ওয়েব প্রসেসে স্যার আমি প্রায় 500 মতো প্রবলেম সলভ করছিলাম সি প্লাস প্লাস দিয়ে। সি প্লাস প্লাস নিয়ে আমার খুব ভালো ধারণা আছে। তাহলে তো ভালোই। গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে আপনার? জি জি। হ্যাঁ, তাহলে 1 মাস হলো। 1 মাস হইলো না? আচ্ছা, জি কোথা জি। থেকে করলেন? চিটাগং ইউনিভার্সিটি। নাইস। ও, আপনি চিটাগাং থাকেন? না না, আমি ময়মনসিং থাকি। ও, ওকে। না, আমি হচ্ছে চিটাগাং ভিজিট করার প্ল্যান করতেছি আরকি ঈদের পরে হয়তোবা। তা আমি অবশ্য থাকলে আপনার সাথে দেখা হইতো, কিন্তু এখন তো এসে পড়ছি পুরো দমে আচ্ছা, কল্পিতল্প আচ্ছা, আচ্ছা। নিয়ে। ও, আচ্ছা। না, যেহেতু C++ এর একটা ভালো নলেজ আছে, আমি বলব যে ট্রাই করেন। আর এখানে হয় কি যে আপনার আপনি হচ্ছে ব্যাক এন্ডে যে কাজগুলো ঘটতেছে সেটা আপনি বলতে পারবেন। বুঝতে পারছেন? যে লজিক বিল্ড যেমন ইফ এলস লুপ, ফর লুপ কিভাবে কাজ করে, জি জি। অ্যারে কিভাবে কাজ করে, তারপরে স্ট্যাক কিভাবে কাজ করে, এই ব্যাপারগুলো আপনি জানবেন। হ্যাঁ? সো আপনি হচ্ছে ইন ডেপথ ডিটেইলসটা জানবেন। তো যেটা আপনার জন্য লং টার্মে হেল্প হবে। আপনি যদি কোনো একটা লজিক বিল্ড করতে যান, সেটা আপনি পার্সোনালি করতে পারবেন। সো আপনাকে হচ্ছে কি কোনো ডেভেলপার বা কারো কাছে যেতে হচ্ছে না। তো স্যার আপনি চাইলে ব্লুপ্রিন্ট দিয়ে লজিক করলে সেটা কি কমপ্লেক্সিটি বেড়ে যায় এমন কিছু? কমপ্লেক্সিটি না, ওইটা জাস্ট একটা আউটপুট দিচ্ছি আপনাকে। আমি যদি আপনাকে সিম্পল ওয়েতে দেখাই, আমরা তো ওয়েবসাইট সবাই দেখি, তাই না? জি স্যার। তো ওয়েবসাইটের ব্যাক এন্ডে কি কাজ হয় এটা কি আমরা কেউ জানি কিনা? ওয়েবসাইট বিল্ড করছেন কখনো? করছেন তো মনে হয়। জি স্যার, ও কোর্সের জন্য করা হয়েছে কিন্তু ওইভাবে প্রফেশনালি করা হয় নাই। হ্যাঁ, ধরেন আমি যদি যাই এখানে লিখলাম ডক টাইপ HTML। ওকে, আমি আপনাদেরকে হুম। আজকে ওয়েব ডিজাইন শিখাবো। তারপরে এখানে হেড, এখানে হচ্ছে এটাকে আবার ক্লোজ করে দেয়। তো এই যে ব্যাপারগুলো, হ্যাঁ? মাঝখানে বডি, হ্যাঁ বডি হুম। আছে, ঠিক আছে। তো মনে করেন
এই যে কাজগুলো আমি লিখতেছি, হ্যাঁ, এটা দেখে কি অনেক জটিল মনে হচ্ছে না? যে কি হইতেছে এখানে, কি লিখতেছি? তো জি এই স্যার। ব্যাপারগুলো আমরা স্ক্রিনে যেটা দেখি ওইটাই হচ্ছে ব্লুপ্রিন্ট। আর ব্যাকএন্ডে যেটা কাজ করতেছে সেটা হচ্ছে সি প্লাস প্লাস। ওকে স্যার। বুঝতে পারছেন? অনেকে তো ব্লুপ্রিন্ট দিয়ে লজিক বানায় নাকি, আমি তো দুই একটা সার্চ দিয়েছি ইউটিউবে, ওনারা ব্লুপ্রিন্ট দিয়ে আর কি গেম বানানোর কথা বলতেছে, কিন্তু সি প্লাস ওইটাই প্লাস তো, দিলে নাকি একটু ওইটাই বাড়তি লাগবে। আপনি আপনি ইদার কোডিং করে করতে পারেন অথবা আপনি নরমালি করতে পারেন। না, ব্লুপ্রিন্ট দিয়ে করতে পারলে তো আসলে কোডিং করা কি লাগে, বা কোডিং করাতে কোনো অ্যাডভান্টেজ আছে কিনা বাড়তি, সেটা একটু জানতে চাইছিলাম। আচ্ছা, আপনি মনে হয় আমার কথাটা বুঝতে পারেন নাই। মানে এই যে দেখেন চলে আসছে। হ্যাঁ? এরকম আরকি। যে আমরা হচ্ছে এখানে আউটপুট দেখতেছি, বাট এটার পেছনে এই যে ব্লুপ্রিন্ট যেটা সেটা হচ্ছে কি আপনি ড্র্যাগ করে, করে কাজ করতেছেন। হুম? নোড বেস সিস্টেম। কিন্তু জি আপনি স্যার। চাচ্ছেন যে আপনি ধরেন কোন একটা লজিক আপনার বিল্ড করা লাগবে। হ্যাঁ? যেটা হচ্ছে কোডিং লাগবে। আপনি ইদার ইন্টারনেট থেকে কোড করে নামাইতে পারেন অথবা আপনি নিজে কোড লিখেও জিনিসটা করাইতে পারেন। তাহলে কি আপনাকে আর ওই কপি পেস্টের জন্য বা একটা ডেভেলপারের জন্য ওয়েট করতে হচ্ছে না। এটাই হচ্ছে আপনার এক্সট্রা সুবিধা আরকি। ওকে স্যার। ধরেন আমি বললাম যে আমাকে একটা ফিবোনাচি সিরিজ লিখে দেখান। হ্যাঁ? তো জি স্যার। ফিবোনাচি সিরিজ বা হচ্ছে আমাকে এই যে ফর লুপের মাধ্যমে একটা লুপ আমাকে লিখে দেখান। জি তো স্যার। এখন আপনি তো ওই লজিকটা জানেন। কিন্তু যে জানে না সে কি করবে? একটু পড়াশোনা করবে। সে হচ্ছে ওই নোট গুলো নিয়ে ঘাটাঘাটি করে পরে হচ্ছে জানবে যে আচ্ছা ফর জি লুপ স্যার। এইভাবে কাজ করে। কিন্তু আপনার অ্যাডভান্টেজ কি হবে? আমি অলরেডি জানি। সো আই নো হাউ ইট ওয়ার্কস। এরকম ওকে আরকি। স্যার। ওকে। স্যার, অনেক অ্যাপ বানানোর সময় আমরা দেখছিলাম ওই যে আপনার ড্র্যাগ করে করে নিয়ে হুম, বিভিন্ন হুম, হুম। পার্টস ড্র্যাগ করে নিয়ে করায়, সেইখানে সেখানে কোড গুলো তো দেখা যায়, কিন্তু কোড গুলো একটু জটিল মনে হয়, মানে আ কোড গুলা যে ধরেন আচ্ছা। ইন্টারনেট ভিত্তিক, এটা বোঝা যায়, আর নিজে করলে তো কোড গুলো অন্যরকম আর কি দেখা যায়, বোঝাই যায় এইটা যে এটা নিজে করা। হ্যাঁ, আপনি কি হবেন জানেন? আপনি হবেন ডেভেলপার। মানে আপনার কাজ হবে ব্যাকএন্ড এর আর লজিক যারা গুলা হচ্ছে বিল্ড করা। হ্যাঁ, আর যারা হচ্ছে কাজ করবে তারা হচ্ছে ফ্রন্ট এন্ড এ কাজ করবে এটা আরকি। এটা ডিমান্ড কেমন বাংলাদেশে বা আউটসাইডে বাংলাদেশের, সেটা তো আমি আমি জানি না। মানে এটা দেখেন গেম ডেভেলপারদের ডিমান্ড কিন্তু অনেক। কারণ আপনি যদি সিম্পলি চিন্তা করেন GTA 6 বা GTA 5 খেলছেন কেউ? GTA 6 এখনো বের হয় না। মানে GTA এর গেমগুলা খেলছেন? না, আমার গেম গ্র্যান্ড খেলার অভ্যাস নাই, আমি গেম খেলি না। খেলছি আরে স্যার। অভ্যাস না। আমি জাস্ট বলতেছি আরকি বুঝার না জন্য। না, গেম স্যার খেলি নাই, গেম জানি খেলি। দেখছি বাট খেলে নাই স্যার, ডিভাইস আচ্ছা। তো ভালো না এই জন্য আর কি। পা PUBG তো মোটামুটি সবাই নাম শুনছেন বা দেখছেন। হ্যাঁ হ্যাঁ, নাম ভাই শুনছি, খেলি দেখছি। খেলি হ্যাঁ, স্যার খেলি। এই যে এইখানে যে কাজগুলো করতেছে, হ্যাঁ? যে ধরেন একটা গাড়ি সে কি করবে? সে হচ্ছে চলতেছে। কিন্তু আপনি সামনে দাঁড়াইলে কি হবে? আপনাকে সে ধাক্কা দিয়ে দূরে নিয়ে যাবে নাকি আপনার উপর দিয়ে গাড়িটা চলে যাবে? এই ব্যাপারটা যে লজিকের এইটা হচ্ছে আপনি বিল্ড করবেন। এটা হচ্ছে কোডারদের দায়িত্ব। ঠিক আছে? আর যারা জি স্যার। ডিজাইনার তারা হচ্ছে জাস্ট গাড়িটা দেখতে কেমন হবে। যেমন এই যে আপনি যেটা শিখতেছেন 3D যে জি গাড়িটা স্যার। দেখতে কেমন হবে, কালারটা কেমন হবে, এইটা হচ্ছে আপনার দায়িত্ব। সরি, ডিজাইনারদের দায়িত্ব। সো আপনি যেহেতু ২ টাই জানেন, আপনার অবশ্যই আপনার প্রায়োরিটি বেশি হবে। স্যার, এই বিষয়ে কোথাও আমি হেল্প পাইতে পারি, বা ক্রিয়েটিভ আইডিতে এইরকম কোনো কোর্স আছে কি, যে আপনার কোডিং দিয়ে লজিক ডেভেলপ করা ব্যাকএন্ডের কাজগুলা? অ্যাপ ডেভেলপমেন্টের একটা কোর্স আছে। বাট গেম ডেভেলপমেন্ট তো আসলে অনেক লং বা অনেক বড় একটা প্রসেস। এটা এখন আসলে ওইভাবে হয় নাই। বাট এই কাজগুলো বাংলাদেশে এখনো কিন্তু গ্রোইং। হ্যাঁ? যে তাহলে গ্রোইং স্যার আমি সেক্টর তো কি এটা। কোর্সেরার কাছ থেকে নিয়ে নিব, কোর্সেরা বা অন্য কোনো একটা আমি ইয়াতে? আমি ফার্স্ট এ বলব যে আপনি আগে একটা পোর্টফোলিও বিল্ড আপ করেন। পোর্টফোলিও কি? যে আপনার মডেলিং বলেন বা গেম অ্যাসেটের যে মডেলগুলো আছে জি জি। সেগুলো বিল্ড আপ করে আপনি আস্তে, আস্তে অনলাইন যেই ইয়েগুলো আছে বা আপনার মার্কেট প্লেস এর ক্লাসটা যখন আসবে তখন আমিও হয়তো আপনাদেরকে কিছু হেল্প করব যে কিভাবে আপনি জবের জন্য সার্চ করবেন বা অন্যান্য যে বিষয়গুলো সেগুলো নিয়েও কথা বলব। ওকে? আপাতত ওকে। শিখেন। আগে শেষ করেন একটা জার্নি, দেন নিউ জার্নি স্টার্ট করেন। এটা আমি সবার কাছেই বলব যে একটা জার্নি শেষ করে আরেকটা শুরু করেন। ২ টা জার্নি ওকে একসাথে স্যার, করা দরকার নাই। তো সো সবাই পরবর্তীতে হেল্প করেন আমাকে, হ্যাঁ, হ্যাঁ নক করেন। অবশ্যই। আরে কেন করব না? সবাই তো আসছেন নাকি মোটামুটি? জি স্যার। তো লাস্ট দিন থ্যাংক ইউ। আমরা এতটুকু পর্যন্ত করেছিলাম, তাই না? মনে আছে তো সবার নাকি? নাকি ভুলে গেছেন? স্যার, এই পর্যন্ত করছি স্যার। আচ্ছা।
তো আমাদের উডেন পার্ট আর হচ্ছে ক্লথিং পার্টটা বাকি ছিল। তো আমি হচ্ছে মেটাল পার্টের এই লেয়ারে সিলেক্ট করে কাজটা করেছিলাম। সো আজকে আমি উডেন পার্টটা নিয়ে কাজ করব। দ্যাটস ওয়াই আমি উডেন পার্টে ক্লিক করলাম। তো এখানে আমি কোনো লেয়ার অ্যাড করি নাই, কোনো কিছু অ্যাড করি নাই, এন্ড দ্যাটস ওয়াই এটা পুরোটা ফাঁকা। আচ্ছা, তো শুরু করার আগে কারো কোনো কোয়েরিজ আছে কিনা আর এরকম বিষয়ে থাকলে করতে পারেন আমাকে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন দেবাশ্রী সাহেব। দেবাশ্রী তো নাকি? স্যার, জি স্যার। স্যার গতবার আমার মাইকের সমস্যা ছিল, প্রেজেন্ট দিতে দিতে পারে নাই দুইটা ক্লাসে স্যার। এইটা কোনো খেয়াল কোশ্চেন করি নাই। হইলো? দেবাশ্রী সাহেব, এটা তো কোশ্চেন হইলো না। না স্যার, প্রশ্নটা ওইটা না স্যার। আচ্ছা, প্রশ্ন হলো স্যার ক্যাসকাডোতে তো ক্যাসকাডিওর ওইটা তো ক্যাসকাডোর, ক্যাসকাডোর, জি হ্যাঁ। জি জি, ওইখানে তো ফিজিক্স এর ওইটা রিলেটেড তো ওইটা ইয়ে আছে, রিগিং এর জন্য আছে। তো মায়া থেকে এরকম কোন সিস্টেম আছে মানে ফিজিক্স এর রিলেটেড এরকম, আচ্ছা, আমরা মানে হচ্ছে কাজ করে ক্যারেক্টার ওইরকম? মডেলের পরে আমরা হচ্ছে জি রিগিংটা শিখবো। জি জি আচ্ছা, তো ওইটা নিয়ে কিভাবে কাজ করবেন দেন আমরা হচ্ছে ওইটাও দেখবো। ওকে, স্যার আরেকটা বিষয় দেখলাম স্যার, আমার কিশোতে স্যার কি শর্ট? হ্যাঁ, ইউবি করা যায়, ইউবি করা যায় স্যার। কি শর্টে? জি স্যার। আচ্ছা, তাহলে তো ভালোই। স্যার হ্যাঁ, জি বলেন। স্যার, ইউবি মানে সহজে করা যায়, আর কিশোতে ইয়ে করে মানে ইয়েতে কি বলে ওই সাবস্টেন্স পেন্টারে ওইখানে নিয়ে আসা যায়, মানে টেক্সচারিং এর জন্য ভালো করা যায় আর কি। আচ্ছা, আচ্ছা। ইউভির জন্য আপনার অনেকগুলো সফটওয়্যারই আছে, বাট আমরা হচ্ছে ম্যানুয়ালটা শিখতেছি। হ্যাঁ, মানে আমরা জি একেবারে স্যার। একটা সফটওয়্যারে কিভাবে, মানে আপনি তো মনে করেন, ধরেন আপনি যদি আপনার বাসা থেকে বাজারে যান, আপনি কিন্তু অনেক ভাবে যাইতে পারেন, জি সিম্পল ওয়ে। এখন যে ধরেন আপনার কেউ হেঁটে যাইতে পারে, কেউ সাইকেলে যাইতে পারে, কেউ বাইকে যেতে পারে, কেউ গাড়িতে যেতে পারে। ডিপেন্ডস অ্যাকচুয়ালি কে কিভাবে যাইতেছে। হ্যাঁ, আর আপনার ধরেন আমরা যেটা শিখতেছি, আমরা তো আসলে অনেকগুলো সফটওয়্যার শিখতেছি। হ্যাঁ, জি তো একটা সফটওয়্যারে আমরা কি করতেছি, চেষ্টা করতেছি যে সবগুলো কাজ যেন একটা সফটওয়্যারের মধ্যেই রিলেটেড থাকে। তাতে করে কি অর্গানাইজ থাকার সম্ভাবনাটা অনেক বেশি। মনে করেন আপনি মডেল এখানে করলেন, ইউভি এখানে করলেন, টেক্সচার আরেক জায়গায় করলেন, মানে অনেকগুলো সফটওয়্যার যখন এড করবেন তখন একটু হিজিবিজি লেগে যাবে। জি জি হবে, জি স্যার। জি। আচ্ছা, সো উডেন পার্টে আসলাম। আর কেউ আচ্ছা, চিটাগাং আর কেউ আছেন? উনি তো চিটাগাং ইউনিভার্সিটি থেকে চলে আসছে। যাই হোক, আপনি কি আবার যাবেন নাকি কবে? না স্যার, এখন আর যাওয়া হবে না। এমএসসি আহা। তো আর করা হইতেছে না এখানে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, দেখি। এনিওয়ে, সো আমরা হচ্ছে উডেন পার্টে টেক্সচার করব। সো উডেন পার্টের লেয়ারটাকে আমি সিলেক্ট করব। এখান থেকে একটা নতুন লেয়ার নিব। ওকে, সো নতুন লেয়ার নিলে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি এখানে এসে যদি উড সার্চ করি, WOOD, এখানে আমাকে অনেকগুলো উডের ইয়ে দেখাবে, প্রিসেট দেখাবে। আমি চাইলে এইগুলো ইউজ করতে পারি। সে ফর এক্সাম্পল আমি এটাকে অফ করে দিলাম। তো স্যার কোথায় সার্চ করলেন? এই যে আমার অ্যাসেট প্যানেলে, আচ্ছা আচ্ছা। মানে আপনার লাইব্রেরি প্যানেলে আপনি সার্চ করলে দেখতে পাবেন। আরে ওকে, সো আমি এখানে এসে লেটস সে আমি এটা এই উইডটাকে নিব, বা আপনার যেটা পছন্দ আপনি সেটাকে জাস্ট এখানে এসে নিচের দিকে ড্র্যাগ করবেন। এখানে রেখে দিলে দেখবেন এটা অটোমেটিক্যালি উড হয়ে যাবে, একেবারে কিশটের মতো আর কি। সো একটু টাইম নিতেছে, একটু ওয়েট করেন, এটাকে ক্লোজ করে দেই। এই যে দেখেন উড হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এই উডের ওরিয়েন্টেশন ঠিক নাই, তাই না? মানে উডের যে রেখাগুলো, এটা কি নিচে নিচে হওয়ার কথা ছিল না? কিন্তু আমাদের এটা কি দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার পাশাপাশি দেখাচ্ছে। সো এইটাকে আপনি কিভাবে রোটেট করতে পারেন? সো রোটেট করার জন্য আপনি উডের লেয়ারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমি যদি এইখানে আসি আমার প্রপার্টিজ প্যানেলে, যেটা আপনাদের জন্য হচ্ছে এই নিচের দিকে থাকতেছে। ওকে, সো এখান থেকে দেখেন আমার রোটেশনের একটা ভ্যালু আছে। আমি যদি এটাকে রোটেট করি, দেখেন এটা কি রোটেট হয়ে যাচ্ছে না? তাহলে আমি যদি এই অবস্থান থেকে একটু রোটেট করি, আমি দেখি যে কোন অবস্থানে রাখলে আমার জন্য বেটার হবে বা দেখতে রিয়েলিস্টিক মনে হয়। দেখেন মোটামুটি 81 পয়েন্টে রাখলে আমার কি একটু রিয়েলিস্টিক ফিল হচ্ছে না? দেখেন তো, লাগতেছে রিয়েলিস্টিক?
জি দেন এখন আপনি এটা যেটা করতে পারেন যে এখান থেকে এইগুলার ভ্যালু একটু কমাইতে পারেন। এই যে দেখেন নিচের দিকে আমার অনেকগুলো ভ্যালু আছে। হ্যাঁ? তো আমি যদি এই ক্র্যাকস এ আসি, যে ক্র্যাকসটাকে আমি একটু কমায় দিতে চাচ্ছি। তাহলে কি করতে হবে? আপনি এটাকে কমাইলে ক্র্যাকস গুলো একটু কমে যাবে। হ্যাঁ, এই যে দেখেন কিছুটা কমে গেছে। তারপরে ক্র্যাকের কন্ট্রাস্ট, তারপরে ডেনসিটি, ভেন্স এগুলো আপনি কি করতে পারবেন? সবকিছু কাস্টমলি কমায় নিতে পারবেন। ওকে ফাইন। তারপর মোটামুটি এটা ঠিকঠাক লাগছে। তো আমি যেটা করব আমার এই মেটাল পার্টটাকে একটু অফ রাখতেছি। ক্লথটাকে অফ রাখতেছি। তো আমার এটাকে আমি একটু পুরনো করব। পুরনো করার জন্য আমাকে যেটা করতে হবে একটা নতুন লেয়ার নিতে হবে যেটা আমি অলরেডি নিয়ে নিয়েছিলাম। তো এটাকে আমি হাইড করে দিব। তো আমি এটাকে রিনেম করি লেটস সে ডার্ট। ওকে। দেন এটাকে আমি ব্ল্যাক মাস্ক করে নিব। ওকে। এন্ড ব্ল্যাক মাস্কের মধ্যে কি নিতে হবে? একটা জেনারেটর। তো জেনারেটরটা নেওয়ার পর আমি জেনারেটরের বক্সে ক্লিক করব এন্ড ডার্ট অ্যাড করব। তো এই যে আমার ডার্ট অ্যাড হয়ে গেল। আমি মেটাল পার্ট এবং ক্লথ পার্টটাকে ওপেন করতেছি। তো এবারে আমি ডার্টের কালারগুলো কেমন হবে সেটা আমি ডিসাইড করব। ও বাই দ্য ওয়ে আপনি চাইলে এখান থেকে এই যে এইখানে আরো কিছু কাজ করতে পারবেন। যেমন ধরেন এটা হচ্ছে কন্ট্রাস্ট বা যে রাফনেস এইগুলো কেমন হবে। ধরেন আপনার এটা উডটা অনেক বেশি চকচক করতেছে। তখন আপনি যেটা করবেন এই যে উডের রাফনেস এর ভ্যালুটাকে যত বাড়াবেন এটার গ্লসিনেসটা কি তত কমে যাবে। যাই হোক আমি এখানে আসি, এটার রাফনেসটাকে বাড়াই এন্ড এখান থেকে ডার্টের লেভেলটাকে আমি একটু কমাই দিতেছি। এতটুকু রাখতেছি যাতে আমার এই স্পেসিফিক এরিয়াগুলো কি করে সে কাজ করে। তো এবারে আমি ডার্টের কালারটাকে একটু চেঞ্জ করতেছি। আমি আইড্রপার নিয়ে এখানে ক্লিক করব। সেম কালারটা আমার অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি সিম্পলি এখানে ক্লিক করার পর এটাকে একটু ডার্ক একটা কালার দিয়ে দিতেছি এইরকম। ওকে। এন্ড অলসো এটার লেভেলটাকে একটু বাড়াই দিতেছি। ওকে। দেন এখান থেকে আপনি যেটা করতে পারেন গ্রাঞ্জের অ্যামাউন্টটাকে একটু বাড়ায় নিতে পারেন এতটুকু। হ্যাঁ ফাইন। তো এতটুকু রাখার পর এবারে আপনি আর কি করবেন সেটা আপনি ডিসাইড করতে পারেন। আপনি চাইলে এখানে কিছু ডিজাইনও অ্যাড করতে পারেন। সেটা কিভাবে? আমি এখান থেকে নতুন একটা লেয়ার নিব এবং এটাকে দিলাম আমি ধরেন ডিজাইন। তো ডিজাইনটাকে আমি একটা ব্ল্যাক মাস্কের আন্ডারে নিয়ে যাব। দেখেন আমার প্রতিটা কাজ কিন্তু সিমিলার। একটা মাস্ক নিতেছি, মাস্কের পরে এটাকে কাজ করতেছি। দেন এখান থেকে আমি একটা পেইন্ট লেয়ার নিব। নেওয়ার পর এবার আমি যদি পেইন্ট করি, ঠিক যে এরিয়াতে পেইন্ট করব সেটাকে অটোমেটিক্যালি পেইন্ট হয়ে যাবে। তো আমি 3D উইন্ডো থেকে পেইন্টটা করতেছি। ওকে। তো এখানে আসার পর আবার আপনি এখানে কি করতে পারবেন? একটা পেইন্ট করতে পারবেন। এখন অনেকের কোয়েরিজ থাকতে পারে যে আমি কি এখানে মাল্টিপল কালার নিতে পারবো কিনা। লেটস আমি এখানে হোয়াইট করলাম, সেম লেয়ারে নিতে পারবেন না, আপনি ডিফারেন্ট লেয়ারে নিতে পারবেন। আবার যদি শুধুমাত্র একটা লেয়ার নেন, লেয়ার ওকে, এবং সেটাকে ব্রাশ করেন তাহলে সেটাকে আপনি কি করতে পারবেন যে এই লেয়ারের জন্য আলাদা আলাদা কালার নিয়ে কাজ করতে পারবেন। ওকে। আমি এখানে আরেকটা ড্র করতেছি। ওকে। এন্ড উপরের দিকে আরেকটু ড্র করতেছি। ব্রাশের সাইজটাকে একটু ছোট করে নিলাম। ফাইন। ওকে, এতটুকুই থাকুক। তো এবারে দেখেন আমার উডের থেকে এই যে কালারটা যেটা আছে সেটাকে একটু গ্লসিনেস বেশি না? তাহলে সিম্পলি এখানে সিলেক্ট করব, রাফনেস এর ভ্যালুটাকে একটু বাড়ায় দেব।
দ্যাটস ইট। আপনার এখানে হাইট দেওয়ার প্রয়োজন মনে করতেছে না। ওকে, তারপর আপনি চাইলে কি একটু হাইট দিতে পারেন, সেটা খুবই সামান্য কাজ করবে যেহেতু এটা আমার কি কালার প্যানেল। ফাইন। এবারে আমি হচ্ছে আমার ক্লথিং প্যানেলে চলে যাই। তো ক্লথিং প্যানেলে আসার পর আমি আমার ক্লথের যে লেয়ারটা সেটাকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এইখানে আসার পর আমি যদি এটাকে ক্লোজ করি, আমি জাস্ট সার্চ করব ফ্যাব্রিক, FABRIC। তো ফ্যাব্রিক সার্চ করার পর এখানে আপনি অনেক ধরনের ফ্যাব্রিক দেখতে পারবেন। এই যতগুলো ম্যাটেরিয়াল দেখতেছেন সবগুলো আমাদের এক একটা ফ্যাব্রিক রিপ্রেজেন্ট করতেছে। তো আমি সিম্পলি লেটস সে এটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম, বা আপনার অবজেক্টের উপর আপনি ছাড়তে পারেন, টোটালি ফাইন। তো ছাড়ার পর দেখেন এখানে আমার একটা নাইলন টাইপের ফ্যাব্রিক, যেহেতু এটা ফ্যাব্রিক নাইলন টাইপের একটা ফ্যাব্রিক অ্যাপ্লাই হয়ে গিয়েছে। ওকে, তো এখন আমার কাছে যেটা ফিল হচ্ছে যে নাইলনের ইয়েগুলা শেপস গুলা একটু বড়। তাহলে আমি যেটা করব একটু উপরের দিকে চলে যাব স্ক্রল করে, এখান থেকে স্টাইলিং এর যে ব্যাপারটা, টাইলিংটাকে আমি একটু বাড়ায় দিব। হ্যাঁ, তো খুবই বেশি হয়ে গেছে। মোটামুটি 3.5 রাখেন। ওকে, এই যে দেখেন মোটামুটি কি একটা ফ্যাব্রিকের মতো হয়ে গেছে। হ্যাঁ, ক্লোজলি যদি আমরা যাই। আচ্ছা, এবারে আপনি চাচ্ছেন কালার চেঞ্জ করবেন। তো কালার চেঞ্জ করার জন্য এই যে নিচের থেকে যে কোনো একটা কালারকে সিলেক্ট করেন। তো আমি যদি একটু অন্য টাইপের একটা কালার দিতে চাই, লেটস সে এরকম, অ্যান্ড অলসো এটাকে একটু ডার্ক করে নিলাম। ফাইন। তো আমার এই যে ফ্যাব্রিকটা সেটা এখনো কি একেবারে ব্র্যান্ড নিউ মতো নিচের লাগতেছে। কালারটা কোন বিষয়টাকে রিপ্রেজেন্ট এইটা করে? আচ্ছা, এইটা হচ্ছে ওয়েভড কালার, মানে এই যে সুতোগুলো আছে না, এই সুতোগুলোর কালার, এই যে দেখেন। ওকে, মানে সেলাই যে করতেছি নাইলন কি একটু সরি, দুইটা কালারের কি রিপ্রেজেন্টে থাকে না, যে আপনার একটা কি সেলাইয়ের মতো থাকে, তো ওই ব্যাপারটা এই যে দেখেন একটা সেলাইয়ের মতো, ওই ব্যাপারটা হচ্ছে নিচের টেক্সচারের জন্য যেটা আর কি ওইটা হচ্ছে রিপ্রেজেন্ট করে। ওকে, সো আমার পুরো উড বা পুরো এক্সটা যেটা হচ্ছে একটা পুরনো একটা ভাইব দিচ্ছে, কিন্তু আমার নাইলন যেটা সেটা একেবারে ব্র্যান্ড নিউ হয়ে গেছে। সো সেটাকে আমি কি করবো, अगेन একটু পুরনো একটা ইফেক্টস দিব। পুরনো ইফেক্টস দেওয়ার জন্য আমি এখান থেকে অ্যাড ফিল লেয়ার নিব। নেওয়ার পর আমি এখান থেকে যদি এই লেয়ার আন্ডার আমরা দুই ভাবে করতে পারি। এই প্রথমে এটাকে একটু পুরনো দেওয়ার জন্য কি করব, এখানে আসব, এখান থেকে একটা ফিল্টার অ্যাড করব। কি ফিল্টার সেটা? ফিল্টারের মধ্যে গিয়ে আমি যদি এই যে ম্যাট ফিনিশ গ্যালভানাইজ যেটা রাফ যেটা সেটাকে অ্যাড করলেও কি আমাদের সামান্য একটু পুরনো ভাব চলে আসবে। ওকে, সো যেহেতু এটা ফ্যাব্রিক, এটা কি মেটাল না, আমরা ওইটা খুব ভালো মতো বুঝতে পারবো না। ফাইন, বাট আমি যেটা করব এটা এতটুকু থাকুক। এই লেয়ারে এসে আমি আরেকটা ফিল্টার নেব। ওকে, সেটা কি, সেটা হবে আমাদের এই যে পিলিং ইফেক্ট যেই ফিল্টারটা ছিল সেটা নিব। ওকে, তো নেওয়ার পর আমি দেখতেছি কোন ইফেক্ট আমি কি করতেছি না, দেখতে পাচ্ছি না। তাহলে এখানে আসি, দেখেন এটা কি কাজ করতেছে সামহাউ? কাজ করতেছে না। তাহলে আমি একটু কালারটাকে চেঞ্জ করে দেখি। লেটস সি আমাদের প্রবলেম কোথায় হইলো। ক্লথ পার্ট, হ্যাঁ ক্লথ পার্টেই আছে। ওকে, কি ব্যাপার, ফর সাম রিজন আমাদের এখানে ইফেক্ট কাজ করতেছে না। স্যার মাস্ক নিতে হবে না জেনারেটর অ্যাড করলে? না 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 না, এটাতে মাস্ক নেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হইতে পারে, আমি যদি একটু আমাদের ইউভিতে যাই, দেখেন আমাদের ইউভির ইয়েটা কি অনেক ছোট না? আমি এটাকে ক্লিক করে একটু ছোট করে দিতেছি আমাদের ইফেক্টের ঘরটাকে।
তো আমাদের এই ইফেক্টটা যেটা করতেছে, ইফেক্টটা খুবই সামান্য কাজ করতেছে। যেহেতু আমাদের ইউভিটা কি ছোট, দ্যাটস ওয়াই আমরা ওইভাবে বুঝতে পারতেছি না। ওকে, তাহলে আমি এই ওয়েতে কাজ না করে আমি একটু অন্য ওয়েতে কাজ করি। সেটা হচ্ছে কি, আমি এটাকে ডিলিট করে দিলাম শুধুমাত্র ইফেক্টটাকে। ওকে, দেন আমি যেটা করব, এখানে একটা মাস্ক নিব, ব্ল্যাক মাস্ক নিলাম, অলসো একটা জেনারেটর অ্যাড করব। তো এখান থেকে যদি আমি মেটাল এজ ওয়্যারটাকে অ্যাড করি, ওকে, আমি এগেন 3D উইন্ডোতে চলে যাব। তাহলে আমার যে এজগুলো ছিল সবগুলো এজকে সে কি করবে, এখন কানেক্ট করবে বা কালার করবে। তো এটাকে বোঝার জন্য আমি আমার মেটাল এজ ওয়্যার মাস্কে ক্লিক করব, দেন ওয়্যার লেভেলটাকে আমি কমাই দিতেছি। ওকে, দেন আমার এই এখানে এসে আমি একটু হাইটটাকে ইনক্রিজ অথবা ডিক্রিজ করে দেই। তাহলে আমার কাপড়গুলো রুক্ষ হয়ে যাচ্ছে, এরকম একটা ফিল দিচ্ছে। এখন এটা দেখতে পুরোটা সিমেট্রিক্যাল প্যাটার্ন মনে হচ্ছে না, যে সবগুলোতে সিমিলার? এখন স্যার। বলেন তো এটা হওয়ার কারণ কি? স্যার সবগুলোতে তো পড়ছে। সবগুলোতে স্যার একই ধরনের ইউভি করা না না এক্স্যাক্টলি, আপনার সবগুলো আমার কি সেম জায়গায় ইউভি না, যার কারণে আমার কি হয়েছে, একটাতে যে ইফেক্ট পড়তেছে এখানে আসলে একটা সবগুলা। অবজেক্ট না, আমরা অনেকগুলা রিং নিছিলাম, যেটার কারণে প্রত্যেকটা রিং এ একই প্যাটার্ন বারবার করতেছে। না না, আমাদের ইউভিটা সেম জায়গায় পড়ে গেছে, জি জি। যার কারণে মানে রিং অনেকগুলোই সেম জায়গায় পড়ে যাওয়ার কারণে আমাদের যে সিমিলার প্যাটার্ন ইয়ে করতেছে। ওকে, তো আমি এখানে র্যান্ডম ক্লিক করলেও দেখেন কোনো ধরনের র্যান্ডম হচ্ছে না। ওকে, সো আমরা এই মাস্কের মধ্যে একটা ফিল্টার অ্যাড করি। ওকে, যেটা র্যান্ডম, আমি এখানে সার্চ করি। আচ্ছা, ফিল্টার, একটু সার্চ করে খুঁজে আসি ফিল্টার। আচ্ছা, ফিল্টার অথবা আপনি হচ্ছে আরেকটা কাজ করেন, একটা ফিল নেন। ফিল নেওয়ার পর এখান থেকে সার্চ করেন র্যান্ডম নোড। আচ্ছা, মাই ব্যাড, এখানে র্যান্ডম নোড নাই, আমি হচ্ছে ব্লেন্ডারের সাথে হচ্ছে একটু ইয়ে করে ফেলছি। যে আপনার যদি সিমিলার প্যাটার্ন হয়, যেটা হচ্ছে আপনি এই যে ব্লেন্ডার একটা নোড আছে আর কি, র্যান্ডম নোড, যেটা দিলে আপনার সবগুলো একটু র্যান্ডম হয়ে যায়। হ্যাঁ, সো এখানে আপনি যেটা করেন যে এখানে এসে যদি যে সিড র্যান্ডম ক্লিক করেন, দেখেন আমাদের কি র্যান্ডম হচ্ছে, বাট আমরা বুঝতে পারতেছি না। ওকে, তো আমি ওয়্যার লেভেলটাকে একটু কমাই দিতেছি বা বাড়াই দিতেছি, সমস্যা নাই। আর এখান থেকে ট্রাই প্ল্যানারকে অন করেন, একটু চেঞ্জ করে ফেলে। আমি এখানে যাই, রিপিট, সরি, এটাকে টাইলিং থেকে ইউবি প্রজেকশন থেকে ট্রাই প্ল্যানার প্রজেকশন করি। তাহলে আমার পুরো অবজেক্টটা একটা সিঙ্গেল অবজেক্টের মতো হচ্ছে কি করবে, কাজ করবে। অলদো এটা হচ্ছে আমাদেরকে সিমিলার আউটপুট দিবে না। তো আমি যেটা করব, এখানে এসে একটু ব্রাশ নেই, একটা অ্যাড পেইন্ট ব্রাশ নিব, নেওয়ার পর একটু ব্রাশ করি, কন্ট্রোল জেড। এখানে আপনি যদি এখন ব্রাশ করেন, সেটা কি হবে, সবগুলাতে সেম ইফেক্টটা কাজ করবে, কারণ আমার সবগুলা কি সিমিলার ভাবে প্যাটার্ন করা। এনিওয়ে, যতটুকু আছে এতটুকুই হোক। আমরা হচ্ছে এখান থেকে আরেকটা লেয়ার অ্যাড করি, অ্যাড এ লেয়ার, এবং এটাকে একটা ব্ল্যাক মাস্ক নেন। এখান থেকে আমরা জেনারেটর অ্যাড করব, এবং জেনারেটর থেকে আমরা কি করব, ডার্ট অ্যাড করব। তাহলে আমার কি এটা একটু পুরনো হয়ে যাবে। তো এবারে ডার্টের লেভেল যতটুকু থাকার দরকার আমি ততটুকুই রাখতেছি। আমি এই ক্র্যাক গুলাতে রাখতেছি শুধুমাত্র। হ্যাঁ, দেন ডার্টের কালারটাকে একটু চেঞ্জ করব। তো আমি রেড মার্কটাকে চুজ করলাম এবং এটাকে একটু ডার্ক করে দিলাম। স্যার কালার করাটা বারবার একটু কনফিউজিং হচ্ছে, মানে কোথায় গিয়ে মানে কোথা থেকে বের করতেছেন এটা একটু আরেকটা ও দেখাই দেন। আচ্ছা, ওকে ফাইন। আমি যখন কোনো জেনারেটর সিলেক্ট করতেছি, সেটা আমি আমার মাস্ককে সিলেক্ট করে, এই যে দেখেন আমি কি করতেছি, আমার মাস্কটাকে কাজ করতেছি। যখনই আমার এই যে ব্ল্যাক কালার, আমি কি করতেছি, আমার মেইন যে লেয়ার প্যানেল বা লেয়ার আইকন সেটাকে সিলেক্ট করতেছি,
এবং এখান থেকে বেস কালার। তো আমার প্রপার্টিজ এডিটরে চলে যেতে হবে, যেটা আপনাদের এইখানে। হ্যাঁ, তো এখান থেকে আমি যে কোনো একটা কালারকে চুজ করলেই সেটা কি হচ্ছে, অটোমেটিকলি ওই কালারটা আমার নিয়ে নিচ্ছে। ওকে, এখন কি একটু কনফিউজিং? ওকে, না স্যার, আচ্ছা ক্লিয়ার। আচ্ছা, সমস্যা নাই, কনফিউজিং থাকাটাও ভালো, কারণ তাহলে হচ্ছে আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি কাহিনী কি হইতেছে আর কি। ওকে, তো সোফার এটা হচ্ছে আমাদের একটা কাজ। আমি হচ্ছে এখান থেকে একটু ভিউতে যাই, দেখি কি অবস্থা, কেমন হইলো। স্যার উডেন পার্টটাতে ওই যে সাদা যে আমরা আহ, 3টে সার্কেল নিয়েছি, ওই হুম সাদাটার হুম, আসলে ওটার কারণ কি? এমনিতে আমি একটা ডিজাইন করলাম আর কি, নিজের মতো করে আর্টিফেক্ট দিলাম। স্যার ওটা একটু কোনো পোড়া পোড়া একটু কালার দিলে মনে হয় বেশি ভালো যেত। মানে একটু ব্ল্যাক করে দিব এরকম বলতেছেন? একটু পুড়ে গেছে ভাব, একটু ডার্ক। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের একটা ফাইনাল আউটলুক আসবে। ওকে, তো হলো আমি হচ্ছে এখানে চলে যাই। তো দেখেন, আমরা যেহেতু এটা কি উডেন পার্ট নিয়ে কাজ করব, উডেন পার্টে আসবো। এটা ছিল আমাদের ডিজাইন। তো ডিজাইনের আমি, এটা ছিল আমাদের কি পেইন্ট গুলা। আমি একটু জুম ইন করলাম, মেইন লেয়ারে আসবো। তো পুড়ে যাওয়ার কালার কিরকম হয়, একটু কেমন হয়, একটু ব্ল্যাক হয়ে যায় না? হ্যাঁ, দেন ডিজাইনে আসেন, পেইন্ট লেয়ারটাকে সিলেক্ট করেন। তো আমি এখান থেকে একটা ব্রাশ সিলেক্ট করব, দেখি কোন ব্রাশ নিয়ে কাজ করা যায়। লেটস সে ডট ইরেজড। হ্যাঁ, তাহলে আমি এটার নিচে কি করতেছি, একটু ডটের একটা সাইন দিয়ে দিতেছি, এই যে দেখেন। নতুন কিছু কাজ করতেছি আর কি। উড়ে কি এরকম ডট থাকে তো নাকি? থাকে স্যার পুরোনো গুলোয়। ওকে, সো ফার সো গুড। আচ্ছা, তারপর আর কি অ্যাড করবেন? আর আপাতত কিছু দেখতেছি না। ওকে, তো এবারে এটাকে এক্সপোর্ট দিবেন। স্যার এক্সপোর্ট, এইখানে কি এই কোনো বিষয় কি এবড়ো থেবড়ো করার কোনো সুযোগ আছে? এবড়ো থেবড়ো টেক্সচার দিয়ে, বলতে মানে? যেমন মানে ধরেন এটার যে মেইন আমরা রেফারেন্সটা নিয়েছিলাম, এটা একদম হুম, মাথার উডেন পার্টটা ছিল একটু এবড়ো থেবড়ো, মানে থেতলে গেছে এরকম। তো ওই আচ্ছা, জিনিসটা কি এখানে করার সুযোগ আছে কোনো? না ঐরকম নাই। আপনি হচ্ছে এখানে পেইন্ট করতে পারবেন। মানে সাবস্টেন্স পেইন্টারের মেইন যে কাজ, এটা হচ্ছে যেটা সাবস্টেন্স পেইন্টার বলতেছি আমরা। হ্যাঁ, আমরা কালারটাকে পেইন্ট করব। কিন্তু আপনি চাইলে এটাকে আপনার মনের মতো করে পেইন্ট করতে পারবেন। কিন্তু ইয়ে করতে পারবেন না, কি বলে? পুরো জিনিসটাকে হচ্ছে ডিফর্ম করতে পারবেন না। হ্যাঁ? কারণ আপনি চাইলেই এটাকে কি কোনো একটা নতুন শেপ ক্রিয়েট করতে পারবেন না। বাট আপনি এটাকে কি পেইন্টের মাধ্যমে যতটুকু পসিবল ততটুকু আপনি করতে পারবেন। ওকে। সো আপনি ফাইন ডিটেইলস সেট করার জন্য একটু ক্লোজলি জুম ইন করেন। ওকে। তাহলে ক্লথ পার্টে যাই। ক্লথ পার্টে যাওয়ার পর আমি ফিল লেয়ারে আসি। এইখান থেকে আমি নতুন একটা লেয়ার নেই। একটা ফিল লেয়ার। দেন এইখানে এসে আমি যেটা করব, একটা ব্ল্যাক মাস্ক নিব। মাস্কের মধ্যে একটা পেইন্ট নেব। তো আমার এই যে ডট ইরেজড গুলাই কি দেওয়া আছে। ওকে। তো আমি এখান থেকে কিছু জাস্ট এমনিতে নরমালি পেইন্ট করতেছি। ওকে। তো পেইন্ট করার পর মেইন যে লেয়ার আইকন সেটাকে সিলেক্ট করবে। হাইটটাকে একটু মাইনাস অথবা প্লাসের দিকে দিয়ে দিব। যেটা আপনার জন্য সুবিধা হয়। তো আমি মাইনাসের দিকে দিলাম এবং এখান থেকে কালারটাকে উঠায় দিলাম। তো এটা আমার হচ্ছে, এটা হচ্ছে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ? দেন আমি যেটা করতেছি এটাকে একটু কমায় দিতেছি।
তাহলে কি হইলো? একটা সাটেল ইফেক্ট, মানে ইফেক্টটা অত বেশি না, বাট এটা কি আবার অত কমও না। ওকে, সো এখান থেকে আমি যেটা করব, মেইন লেয়ারে এসে লেয়ারের মধ্যে এই যে ইফেক্টটা আমার পড়ছে, বা এটা কোনটার ইফেক্ট ছিল, এই ইফেক্টটা ছিল। তো এইখানে আমি একটা ব্লার ইফেক্ট অ্যাড করব। ধরেন আমি যে মেটাল এজ ওয়্যারকে অ্যাড করছি, হ্যাঁ, এটাকে আমি চাচ্ছি একটু ব্লার দিয়ে দিব। তো ব্লার দেওয়ার জন্য আপনি মাস্কটাকে সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করার পর ফিল্টার থেকে অ্যাড ফিল্টারে যাবেন। এখানে আসার পর ফিল্টার প্যানেলে দেখেন এখানে ব্লার নামে একটা অপশন আছে। জাস্ট ক্লিক করব। এটা দেখেন একটু ব্লারি ব্লারি একটা ইফেক্ট আমাকে দিচ্ছে। ওকে, আমার আগে ছিল কি এরকম, আর এখন হচ্ছে এরকম। তো আমি ব্লারটাকে সিলেক্ট করার পর এটার ইন্টেন্সিটিটা কতটুকু হবে সেটা আমি একটু বলে দিতে পারবো, এতটুকু। আমি চাইলে কি আরেকটু ব্লার করে নিতে পারি, এরকম। সে কি একটু ব্লার হয়ে গেছে। দেন অলসো এটা কতটুকু কাজ করবে সেটা আপনি লেভেলের মাধ্যমেও সিলেক্ট করে দিতে পারবেন। তাহলে কি করব, অ্যাগেন মাস্কটাকে সিলেক্টেড থাকা অবস্থায় এখানে আসব, অ্যাড লেভেলস। এখানে সিলেক্ট করার পর আমি এই জিনিসগুলোকে একটু কমাই দিতেছি। আমার হাইলাইটটাকে আমি হাইলাইটের দিকে নিব, ডার্কটাকে ডার্কের দিকে নিব। এই যে দেখেন, তাহলে কি আপনার এখানে একটা ফিল্টার অ্যাড হবে। এই যে দেখেন, হ্যাঁ, এই ইফেক্টস গুলো কি খুবই সাটেল, মানে খুবই সামান্য, বাট এটা খুবই ইফেক্টিভ। লং রানে এগুলা অনেক ইফেক্টিভ একটা ইয়ে দিবে, কাজ করবে, রাইট? আচ্ছা, এটা অনেকেরই হইতে পারে যে আপনি হচ্ছে হয়তোবা প্রথমবারে কাজ করতেছেন, বা হচ্ছে একটা নতুন সফটওয়্যার আমরা কাজ করতেছি, একটু কমপ্লেক্স মনে হইতে পারে। হ্যাঁ, বাট আপনি যখন ওয়ান বাই ওয়ান কাজ করবেন তখন আর অ্যাকচুয়ালি এত কঠিন মনে হবে না। আপনি যখন বুঝে বুঝে কাজ করবেন যে কোনটা। এখন এটা একটা আপনাদের সমস্যা রাইজ হইতে পারে যে আমি তো অ্যাকচুয়ালি জানিই না, এই জিনিসটা আমি জানি না হবে কিভাবে। ওকে, সো সেজন্যই আমরা কি আস্তে আস্তে সবগুলা ইউজ করতেছি। হ্যাঁ, লেবেল কি করে, লেবেলস হচ্ছে যে ইফেক্টটা, যেমন ধরেন আপনি এই ইফেক্টটাকে দিছেন, এই ইফেক্টটা কতটুকু কাজ করবে, কতটুকু শার্প হবে, সেটা হচ্ছে আমরা লেভেলস এর মাধ্যমে ওইটা দিতেছি। মানে আপনি যদি এই ডার্কটাকে এদিকে টান দেন তাহলে যেই ব্ল্যাক এরিয়া সেটা বেশি কি মুছে যাবে, আবার হোয়াইটটাকে যখন টান দিবেন হোয়াইট এরিয়াটা আস্তে আস্তে মুছে যাবে, জাস্ট লাইক ফটোশপ। ওকে, আচ্ছা, এতটুকু গেল। তো এবারে আসেন, আপনি চাচ্ছেন যে এটাতে ফটোশপে কাজ করবেন। আমরা কি ফটোশপে কিভাবে কাজ করে সেটা জানি না, জানি তো নাকি? জানেন সবাই? জি স্যার। ওকে, সো আপনি চাচ্ছেন যে এখানে আপনার নিজের নামে একটা লোগো নিয়ে আসছেন, বা অন্য কিছু একটা করছেন, সেটা এখানে নিয়ে আসবেন। তো সেটা কিভাবে করবেন চলেন আজকে সেটা দেখি। হ্যাঁ, বা আমি চাইলে এখানেও নতুন কোনো আর্টিফ্যাক্ট কি করতে পারবো, এখানে অ্যাড করতে পারবো। স্যার এটা তো আচ্ছা, আমরা একটা ওল্ড মানে ম্যাটেরিয়াল বা ওল্ড টাইপের কিছু একটা শিখলাম। তো নতুন হুম, অত্যাধুনিক এই বিষয়গুলো একটা ক্লাসে একটু দেখিয়ে দিলে ভালো হতো মনে হয়। আচ্ছা, মানে মানে একদম আপনি সরাসরি প্রোডাক্ট কোনো একটা। আচ্ছা, আচ্ছা, মানে আপনি চাচ্ছেন যে একটা ফুল প্রোডাক্ট কিভাবে টেক্সচার করবেন সেটা? জি স্যার, জি নাকি? স্যার, ওইটাই। ওকে, ঠিক আছে। মানে এটা তো একটা প্যাটার্ন, ওটা একটা প্যাটার্ন হলে দুটো সম্পর্কে আমাদের একটু ক্লিয়ার ধারণা থাকে। মানে ফটোশপে চাচ্ছেন নাকি এখানে? এইখানে স্যার, এইখানে। আচ্ছা, লেটস সে আমি মায়া থেকে একটা প্রোডাক্ট মডেল করলাম, সেটাকে আমি টেক্সচার কিভাবে করতেছি সেটা দেখবো, তাই তো? জি স্যার, সেখানে লোগো টোগো অন্যান্য সবকিছুই থাকলো। হ্যাঁ, 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 ওকে, পসিবল। আচ্ছা, তাহলে ওই যে আপনারা তো মনে হয় একটা মাইক্রোফোন মডেল করছিলেন, তাই না? জি জি স্যার। স্যার। হাউ অ্যাবাউট আমরা মাইক্রোফোনটাকে এই মডেল এখানে টেক্সচার করে ফেললাম একেবারে ফুল ভাবে। তাইলে আমরা স্যার হচ্ছে পার্থক্যটা বুঝতে পারবো যে কিসট আর এখানে পার্থক্য। জি বলেন। ওইটা তো কিশোরে করেছিলাম একবার। আচ্ছা, তাহলে আমরা অন্য একটা প্রোডাক্ট নিয়ে ওইটা হচ্ছে আমরা কাজ করব না, কোনো সমস্যা নাই। জি স্যার। আচ্ছা, স্যার আপনি বইটা একটু দেখিয়ে দিতে চাইছিলেন, ওটা যদি একবার একটু দেখা দিতেন ভালো হতো। বইয়ের কোন পার্টটা, যে বই কিভাবে মডেল করবেন? না না, বইয়ের টেক্সচারিংটা মানে বইয়ের পৃষ্ঠাগুলো কিভাবে করব, কারণ এটা তো দুই পাশে দুই ধরনের পৃষ্ঠা থাকে। হুম। আহ, এই বিষয়গুলো একটু এইখানে দেখাতে চাইছিলেন যে যখন সাবস্টেন্স পেইন্টারে কাজ করবেন তো ও আচ্ছা, আচ্ছা। বইয়ের টেক্সচার গুলো কেমনে বসাবো এটা একটু দেখাবেন। হুম, আচ্ছা, ঠিক আছে। আপনার কাছে কি বইয়ের মডেল আছে? স্যার নাই আসলে, একটা তবে শিশুদের বই আছে।
আচ্ছা, সমস্যা নাই। আমি হচ্ছে একটা বই মডেল করে রাখবো নে, আমরা দেখবো এটা পরবর্তীতে। ঠিক আছে? ঠিক আছে। ওকে। সো এই পর্যন্ত মোটামুটি আমার টেক্সচারিং ডান। তো এবারে আমি যেটা করব, এটাকে এক্সপোর্ট দিব। তো এক্সপোর্ট আমরা কিভাবে দেয় অলরেডি দেখছি, তাই না? আচ্ছা, তাহলে এক্সপোর্ট দেওয়ার জন্য আমি প্রথমে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, যাতে করে কোনো ধরনের কিছু হলে সেভ করতে পারে। তো আমি ফাইল থেকে এক্সপোর্ট টেক্সচারে যাব অ্যান্ড কোথায় রাখতে চাই আমি সেটা বলে দিব। তো আমাদের অলরেডি টেক্সচার ফোল্ডার ছিল, আমি একটু টেক্সচার ফোল্ডারে ঘুরে আসি, দেখি কি অবস্থা। এই যে, তো আমাদের এখানে শুধু সেভ করা আছে, কোনো টেক্সচার ম্যাপস নাই। তাহলে আমি আরেকবার কন্ট্রোল শিফট ই প্রেস করে এক্সপোর্ট টেক্সচার প্যানেলে চলে যাব। এখান থেকে আমি ডেস্কটপ টেক্সচার ফোল্ডারটাকে সিলেক্ট করব। আউটপুট টেমপ্লেট অবশ্যই আমাকে পিভিআর মেটালিক রাফনেস এটাকে সিলেক্ট করতে হবে। আউটপুট টেমপ্লেটে আমি জেপিজি বা পিএনজি যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। অ্যান্ড টেক্সচার সাইজ আমরা কততে বা কত রেজুলেশন এটাকে বেক করছিলাম, মনে আছে কারো? 4K স্যার, 4K তে 4K দিছে। তে। নাকি এটা 2K করা হয়েছে? না, আমরা 4K তে টেক্সচারটা বেক করছিলাম। এই যে এখানে খেয়াল করেন 4096। ওকে। ওকে। সো আপনি যদি এখানে কোনো ধরনের চেঞ্জ না করেন, তাহলে এটা 4K তে টেক্সচার কি হবে? এক্সপোর্ট হবে। যদি আপনি এখান থেকে কমায়া দেন, সে কম করে এক্সপোর্ট হবে। যদি আরো বাড়ায়া দেন, কি হবে? সে আরো বেড়ে এক্সপোর্ট হবে। ওকে। সো আমি এখান থেকে 4K তেই রাখতেছি। আর প্যাডিং হচ্ছে ডিলেড ইনফিনিট, সরি ডিলেশন ইনফিনিট এটাই থাকুক, আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। ওকে। তারপর লিস্ট অফ এক্সপোর্টে গেলে আপনি দেখতে পাবেন কি কি আমার এক্সপোর্ট হচ্ছে। আমি এক্সপোর্ট করলাম, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, তো এই এক্সপোর্টেড টেক্সচার্স গুলোকে কিভাবে কানেক্ট করবেন সেটা হচ্ছে আমরা দেখব। তো সেটা দেখার জন্য আমাদের হচ্ছে পরবর্তী যে সফটওয়্যার, এটার সাথে আমাদের আবার পরবর্তী যে সফটওয়্যার, যেমন ধরেন ভিরে, সেটা হচ্ছে রিলেটেড। ওকে। তো আসেন আমরা হচ্ছে এই যে ইয়েগুলো হইলো দেখে আসি। এক্সপোর্টেড টেক্সচার গুলো এই যে দেখেন, দেখা যাচ্ছে সব, এই যে এরকম একটা ভিউ আমাদেরকে দিছে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের কাজ ডান। আমি এটাকে সেভ করতেছি। স্যার ওগুলো তো সব আলাদা আলাদা পার্ট, ওগুলো একসাথে হবে কোথায় গিয়ে? হ্যাঁ, তো এই যে পার্ট গুলো আমি করলাম, এক্সপোর্ট করলাম, এখন এটাকে আমার কি ওই অবজেক্টের সাথে কানেক্ট করতে হবে না? কিভাবে কানেক্ট করবেন চলেন সেটা দেখি। এখানে আমরা কি করছি দেখেন, সবগুলো আলাদা আলাদা ম্যাটেরিয়াল নিয়ে কাজ করছি, তাই না? তাহলে আলাদা আলাদা ভাবে এখন কি কানেক্ট করতে হবে। সো আমি সবাইকে সাজেস্ট করব, যেটা আমি হচ্ছে আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাই দিব, যে আপনি যদি কোনো একটা ম্যাটেরিয়াল নেন, লেটস সে আমি কোনো একটা মডেলের জন্য শুধুমাত্র একটা মাত্র ম্যাটেরিয়াল নিলাম। এখন আমার ওই মডেলের মধ্যে মেটাল থাকতে পারে, ওই মডেলের মধ্যে আমার উড থাকতে পারে, গ্লাস থাকতে পারে, প্লাস্টিক থাকতে পারে, এনিথিং থাকতে পারে, তাই না? তাহলে ওই জিনিসগুলোকে কিভাবে করবেন? ওকে। সো ওই জিনিসগুলোকে করার জন্য আমরা হচ্ছে পার্ট বাই পার্ট প্রসিডিউরালি মাস্কিং করে কাজ করব। ওকে। সো যেটা হচ্ছে যে কোনো ইন্ডাস্ট্রিতে যখন আপনি কাজ করবেন, ওইটা হচ্ছে সবচেয়ে বেশি প্রেফারেবল, আপনি মাস্কিং করে কাজ করাটা। কারণ আপনি যখন একটা মাত্র ম্যাটেরিয়াল নিয়ে কাজ করবেন, আপনার ম্যাটেরিয়াল গুলোকে কানেক্ট করাও আপনার জন্য ইজি হবে। ধরেন আপনার একটা সাইফাই মডেল করলেন, হ্যাঁ? তো সাইফাই মডেলে ডিটেলস কিন্তু অনেক থাকে। তারপরে আলাদা আলাদা অবজেক্ট নিতে হয়। সো আপনি যখন ধরেন অনেকগুলো অবজেক্ট নিবেন, সবগুলো অবজেক্টের জন্য আপনি যে আলাদা আলাদা ম্যাটেরিয়াল নেন, 15-20টা ম্যাটেরিয়াল নিয়ে নিলেন, তখন আপনার ওইটা এক্সপোর্ট করাও ঝামেলা, আবার কানেকশন করাও ঝামেলা। সো এই ব্যাপারটা যাতে না হয় সেজন্য আমরা কি করি, একটা মাত্র ম্যাটেরিয়ালে কাজ করি। আর এই যখন একটা মাত্র ম্যাটেরিয়াল আপনি আস্তে আস্তে কাজ করেন, এটাকে বলা হয় প্রসিডিউরাল ম্যাটেরিয়াল। ওকে। আপনি কি করবেন, প্রসিডিউরালি 1 বাই 1 মডেল করে পরবর্তীতে এটাকে এক্সপোর্ট করবেন। তো আমরা যেহেতু 3টা মাত্র ম্যাটেরিয়াল নিছি, 3টাকে কানেক্ট করা ইজি। চলেন দেখাই দিতেছি আজকে কিভাবে কানেক্ট করবেন। আর নেক্সট যে সফটওয়্যারটা শিখবো সেটা হচ্ছে ভিরে, সেটা লিংকটাও আমি দিয়ে দিব।
বাট তার আগে আমাদের প্রসিডিউরাল টেক্সচারিং বাকি আছে, আর আরেকটা হচ্ছে হিউম্যান টেক্সচার বাকি আছে। তো হিউম্যান টেক্সচারটা আমরা কখন করব? হিউম্যান টেক্সচারটা আমরা হচ্ছে যখন আমরা হিউম্যান ক্যারেক্টারটা ডান করব, তারপরে আমরা হিউম্যান টেক্সচারটা করব। ঠিক আছে? ওয়েল, এই যে আমাদের এক্স, সো এখান থেকে আমি আমার ইমেজটাকে আপাতত হাইড করে রাখতেছি। এবার আসেন কানেক্ট করব। ওকে, তো সবগুলোকে সিলেক্ট, হ্যাঁ আমার ঠিকই আছে। তো এখানে আমি যেটা করব, আমার প্রত্যেকটা অবজেক্টকে কানেক্ট করার জন্য আমার এক একটা করে ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে হবে। তো আমি যেহেতু বললাম যে নেক্সট কাজটা আমরা ভিরেতে করব, তাহলে আমি যেটা করব, এখানে সাবস্টেন্স পেইন্টার থেকে তো নিয়ে আসতেছে, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? সাবস্টেন্স পেইন্টার থেকে কানেক্ট করতে হবে। আচ্ছা, তো কানেক্ট করার জন্য আপনি প্রথমে, আমার এখানে দেখেন সাবস্টেন্স আছে। আপনাদের যদি এরকম না থাকে, আপনি যেটা করবেন, উইন্ডোজ মেনুতে যাবেন, সেটিংস এন্ড প্রেফারেন্সেস এখানে যাবেন, দেন নিচ থেকে প্লাগ ইন ম্যানেজার এখানে ক্লিক করবেন। তো এরকম একটা উইন্ডো ওপেন হবে। এখানে সিম্পলি সার্চ করবেন সাবস্টেন্স। ওকে, তো যখন এটা সার্চ করবেন এরকম চলে আসবে। তো দেখেন আমার সবকিছু টিক মার্ক দেওয়া। আপনার যদি টিক মার্ক দেওয়া না থাকে, সিম্পলি টিক মার্ক দিলেই সাবস্টেন্সটা চলে আসবে। ওকে, সো ফাইন। তো প্রথমে আমি কানেক্ট করার জন্য বা আমার ম্যাটেরিয়াল গুলোকে নিয়ে আসার জন্য আমি এই যে মাল্টিপল ম্যাটেরিয়াল যেটা, এটাকে ক্লিক করব। ক্লিক করার পর আমি ভিরেতে কাজ করব, দ্যাটস ওয়াই এটা কি ভিরে থেকে সিলেক্ট করব। ওয়ার্ক ফ্লো, এখান থেকে ভিরে নেক্সট, সিলেক্ট মাল্টিপল ম্যাপস। ওকে, এখন এই ম্যাপস গুলো কোথায় পাবো? আপনি যদি এই ফোল্ডারে আসেন, এই যে দেখেন আমার এইগুলো কি, এই যে জেপিজি ইমেজগুলো যে হইলো, এই সবগুলোকে আমি কি বলবো? ম্যাপস বলবো। এই প্রত্যেকটা আমার এক একটা ম্যাপস। ওকে, তো ম্যাপস নিয়েও আপনাদের আরেকটা ক্লাস আছে, যেটাও আমি হচ্ছে যে নেক্সট অ্যাসাইন বলে দিব। তো সেটার জন্য আমি আপাতত দেখেন কিভাবে কানেক্ট করবেন। এখানে যাব, যাওয়ার পর ক্লিক, ওয়ার্ক ফ্লো ভিরে নেক্সট, সিলেক্ট মাল্টিপল ম্যাপস, এই বাটনে ক্লিক করব। যেখানে আমি আমার টেক্সচার গুলো রেখেছিলাম সেখানে যাব। তো প্রথমে আমি চাচ্ছি আমার ক্লথ পার্টের জন্য নিয়ে আসবো। তাহলে এখানে দেখেন আমার ক্লথ এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে আমি শিফট প্রেস করে শেষে একটা ক্লিক করব, সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট, সব সিলেক্টেড হয়ে গেল, অ্যাপ্লাই করব। ওকে, তো অ্যাপ্লাই করা হয়ে গেল। আমি যদি এবার ক্লথ পার্টে ক্লিক করি এবং এখান থেকে রাইট ক্লিক করি, তো এখানে আমি অ্যাসাইন এক্সিস্টিং ম্যাটেরিয়ালে গেলে ভিরে ম্যাটেরিয়াল 1 নামে একটা অপশন দেখতে পাবো। আমি সিম্পলি এটাতে ক্লিক করব, সাথে সাথে এটা আমাদের ক্লথ ম্যাটেরিয়াল হয়ে যাবে। খেয়াল করেন, শুধুমাত্র ওই স্পেসিফিক ম্যাটেরিয়ালটা কি হলো? ক্লথ ম্যাটেরিয়াল হয়ে গেল। তাহলে আমি এখানে আসি, সিম্পলি সবগুলোকে ড্র্যাগ করব, ডিসিলেক্ট ডিসিলেক্ট ডিসিলেক্ট, রাইট ক্লিক, অ্যাসাইন এক্সিস্টিং ম্যাটেরিয়াল থেকে ভিরে ম্যাটেরিয়াল 1। তাহলে দেখেন সব কি ক্লথ ম্যাটেরিয়াল হইলো। দেন এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক এন্ড ম্যাটেরিয়াল অ্যাট্রিবিউটস, জাস্ট রিনেম করার জন্য এখানে সে রিনেম করে দিব কি ক্লথ। হইলো, বুঝতে পারলাম কানেক্ট কিভাবে করব, নাকি একটু ঝামেলা হইতেছে? আপনি চাইলে পরবর্তীতে এগুলোতে কি একটু এক্সট্রা সাবডিভিশন এড করতে পারেন, টোটালি ফাইন। ওকে, বাট আমি সাবডিভিশন এড করতেছি না। দেন মেটালের জন্য अगेन আমরা কি করব? একটা টেক্সচার এড করব। ওকে, স্যার ওইখানে যে স্মুথনেসটা ছিল এখানে সেটা হারিয়ে গেছে কেন? আচ্ছা এখানে আমাদের সাবডিভিশন অনেক কম, কিন্তু এই যে দেখেন খুবই কম না? তো এটা এমনই থাকে, সমস্যা নাই। আমরা যে আমি ওই যে লো পলি দিয়ে হাই পলি ইয়া করলাম, এত হুম, কিছু করলাম, সেটা তো এখানে দেখাচ্ছে না। এটা আপনার এইখানের যে এজেস গুলো, এগুলো আমাদের অনেক বেশি। কি ধরেন আমি যদি একটাতে সাবডিভিশন অ্যাপ্লাই করি জাস্ট বোঝার জন্য, এই দেখেন এখানে কি স্মুথ হয়ে যাইতেছে, আবার কন্ট্রোল জেড দিচ্ছি, এটা কি কন্ট্রোল জেড কমে যাচ্ছে। তো এটা আমার জাস্ট টেক্সচার প্রিভিউ দেখাচ্ছে, কিন্তু আমি যখন রেন্ডারে ভিউ দেখবো তখন আবার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা,
বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে আমি আবার সেম ভাবে সাবস্টেন্সে যাব, মাল্টিপল ম্যাটেরিয়ালস, ওয়ার্কফ্লোকে ভিড়ে নেক্সট, সিলেক্ট ম্যাপস। এবারে আমার ক্লথ অ্যাড করা শেষ, মেটাল পার্টটাকে আমি যে পর্যন্ত মেটাল লেখা সেজন্য আমি আগে থেকে আইডেন্টিফাই করে দিয়েছিলাম। এখান থেকে সিলেক্ট প্রেস করব এবং অ্যাপ্লাই। তাহলে মেটাল যে পার্টগুলোকে বলতেছি সেগুলোকে সিলেক্ট করেন, সিম্পলি রাইট ক্লিক, অ্যাসাইন এক্সিস্টিং ম্যাটেরিয়াল থেকে ভিরে ম্যাটেরিয়াল 1 ক্লিক করব, সবকিছু আমার কি অ্যাক্টিভ হয়ে যাবে। এটাকে আমি রিনেম করে নিচ্ছি মেটাল নামে। এই যে দেখেন চলে আসছে। হ্যাঁ, তো এখানে দেখেন আমার কি উঁচু নিচু ছিল না, কিন্তু এখানে কি উঁচু নিচু দেখাচ্ছে? এটা কি প্লেন দেখাচ্ছে, কিন্তু আমি যখন রেন্ডারে যাব তখন আমার আবার ঠিকঠাক মতো দেখাবে। ওকে, দেন এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার দরকার নাই, আপনি নরমালি এখানে ক্লিক করেন, ভিড়ে নেক্সটে যান, দেন উডেন পার্টটাকে শিফট সিলেক্ট করব, অ্যাপ্লাই দিব। উডেনকে সিলেক্ট করে রাইট ক্লিক, অ্যাসাইন থেকে ভিড়ে 1 এবং এটাকে নাম দিব কি উড। কাজ হয়ে গেল। তো এই হচ্ছে আপনার কি একটা কানেক্ট করার যে কি ওয়ার্ক ফ্লোটা। ওকে, সো আমি সিম্পলি একটু আমার রেন্ডার ভিউতে দেখে আসি, যেহেতু আপনাদের নেক্সট রেন্ডারই আসবে, তো আমি ওইটা নিয়ে কথা বলবো বিস্তারিত, সমস্যা নাই। এখান থেকে একটা লাইট অ্যাড করলাম, এই যে দেখেন এখানে কি আলাদা আলাদা দেখাচ্ছে না? এখানে দেখতে একরকম আর এখানে দেখতে কি আরেক রকম দেখাচ্ছে। সাবস্টেন্স পেইন্টেরও যত সুন্দর লাগতেছিল এত সুন্দর তো এখানে লাগতেছে না স্যার। হ্যাঁ, কারণ এখানে কি দুইটা আমরা আলাদা আলাদা ভাবে কাজ করতেছি। ওকে, মানে আপনার এখানে মানে গ্লোটা আসে না, রেন গ্লোটা ওই যে নিচের ইয়ার যে লেখা, মানে আমাদের যে টেক্সচারে কিছু গ্লোয়িং গ্লোয়িং এফেক্ট আসে না। না, এটা তো আমি হ্যাঁ, জাস্ট কানেক্ট করলাম, আমাদেরকে এখানে আরো অনেকগুলো কাজ করতে হবে। ও আচ্ছা আ- আচ্ছা। আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখালাম। যেমন ধরেন এই যে দেখেন এখানে কি ফাঁকা ফাঁকা লাগতেছে না, খেয়াল করেন ফাঁকা। জি স্যার। আমাদের তো এটা ফাঁকা ছিল না, তাই না? না, আমি আপনাদেরকে জাস্ট দেখাইতেছি যে অ্যাকচুয়াল রেজাল্টটা কেমন আসবে আর কি। এটা নিয়ে আমাদের আরো কাজ করতে হবে। এই যে যেমন ধরেন এখানে ক্লথ হাইড হয়ে গেছে, এটা উপরে চলে আসছে। হ্যাঁ, সো এই বিষয়গুলো আমাদেরকে করতে হবে। আপনি এটাকে স্কেল করলে দেখেন, একটু স্কেল করেন, এই যে দেখেন মাত্র ক্লথ বের হয়ে যাইতেছে। হ্যাঁ, সো এটা আবার কি টেক্সচার করার পরেও আরো কাজ বাকি থাকে, যেটা আমরা হচ্ছে পরবর্তীতে যখন ভিড়ে আসবে তখন আবার আমরা এটা ঠিকভাবে কিভাবে করবেন, কোন ভাবে কাজ করলে এটা আপনার জন্য সুবিধা হবে সেই জিনিসগুলো নিয়ে আবার আলোচনা করব। আমি জাস্ট এটা স্যার এইটা দেখাইলাম। এইটা যে রেন্ডার প্রিভিউ এটা কি মায়ার নাকি ভিড়ের? না, এটা ভিড়ের। আমি জাস্ট নরমাল একটা ভিউ আমরা দেখলাম আর কি। ওকে, যে আপনি কানেক্ট করার পরে কিরকম আসবে। ওকে, আচ্ছা, তো এই পর্যন্ত তো মোটামুটি ডান। এবারে আসেন, আমি যদি এই পর্যন্ত কারো কোনো কোয়েরিজ আছে যে আরো কোনো কিছু, আপাতত ভিড়ে চিন্তা মাথা থেকে ভুলে যান, সাবস্টেন্স পেইন্টার নিয়ে বলি। সাবস্টেন্স পেইন্টার নিয়ে কারো কোনো কোয়েরিজ আছে কিনা? নাকি কাজ করার পরে মাথায় আসবে, প্রবলেম হবে? তা তো অবশ্যই স্যার। ওকে, তো হাসিব সাহেব জি স্যার। কতটুকু কাজ করলেন, মানে কি 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 করলেন বাসায়? স্যার আমি টুকটাক কিছু কাজ করেছি স্যার। আচ্ছা, আচ্ছা। কি মডেল নিয়ে করলেন নাকি টেক্সচার নিয়ে করলেন? স্যার আমি কিছু প্রোডাক্ট বানিয়েছি ছোটখাটো, ওগুলোর একটু ছোট টেক্সচার করেছি আর কি। আচ্ছা আচ্ছা সাবস্টেন্স পেইন্টার নিয়ে খুব বেশি কাজ করিনি স্যার, এটা আমি আগে আরেকটু ভালো করে দেখতে চাচ্ছিলাম, এখন বেশি প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, স্যার আমার একটু কাজ করতে গিয়ে প্রবলেম হয়েছে স্যার, আমি কি স্ক্রিন শেয়ার করতে পারি এখন না পরে করবো? হ্যাঁ করতে পারেন, সমস্যা নাই।
আচ্ছা, আমারটা একটু অফ করতেছি। হ্যাঁ, আপনি শেয়ার করলে আমরা দেখতে পাবো। দেখতে পাচ্ছি। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। স্যার এই লেখাগুলা যে ডিজাইন করছি, স্ক্রিপ্টটা যে সেই স্ক্রিপ্টটা একটু মনে হয় কেমন হয়ে গেল স্যার, স্পষ্ট দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনি চাচ্ছেন ওই যে গ্লোয়িং ইফেক্টটা শুধুমাত্র ওই জি স্ক্রিপ্টের মধ্যে ইয়ে করবে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে ইমিসিভের যে লেয়ারটা আছে সেটার মাস্ক আইকনে ক্লিক জি করেন, স্যার। ডার্টে যান। স্যার ডার্টে গেছি স্যার। স্যার ডার্ট লেভেল আর ডার্ট কন্ট্রাস্ট তো ফুল দিয়েছি স্যার, আপনিও তাই বলছিলেন দিতে। আচ্ছা, হ্যাঁ, ডার্টে ক্লিক করেন। তো লেবেলটাকে একটু কমান তো। আস্তে আস্তে কমান। আচ্ছা, এবার কন্ট্রাস্টটাকে একটু কমান। আপনি কি ওকে স্যার। পুরোপুরি কমাইছেন? হ্যাঁ, কন্ট্রাস্টটা একটু কমান হালকা। মানে জাস্ট যখন আপনার লেখাটাকে এতটুকু থাকুক। আরেকটু জি কমান স্যার। কন্ট্রাস্টটাকে। কত দিতে পারি স্যার? না, না, এটা 90 দিই? ভ্যালু না। এটা আসলে ডিপেন্ড করে যে আপনি আমার মডেলের কতটুকু লাগতেছে। ওকে স্যার। ওকে। সো ধরেন আপনি এতটুকু রাখলেন। ধরে নিচ্ছি এতটুকুই। জি এবার স্যার। আপনি উপরের ব্রাশটাকে সিলেক্ট করেন, পেইন্ট ব্রাশ। হ্যাঁ, সিলেক্ট করার পর একটু জুম ইন করেন। এবারে আপনি হচ্ছে কি করবেন? একটু মানে টাইম নিয়ে হচ্ছে ব্রাশটা করবেন। হ্যাঁ, ব্রাশের সাইজটাকে ছোট করেন। কন্ট্রোল প্রেস করে রাইট মাউসের রাইট ক্লিক করে ডান দিকে ড্র্যাগ করেন। সরি, বাম দিকে ড্র্যাগ করেন। ছোট হচ্ছে বা উপর থেকে ওই যে দেখেন সাইজ। জি স্যার, ছোট হচ্ছে স্যার। হ্যাঁ, ওই ছোট করেন। দেন হচ্ছে প্রিসাইজলি আপনি একটু ব্রাশ করেন, হ্যাঁ? কারণ পেইন্টিং গুলো একটু প্রিসাইজলি করতে হয় আমাদের। আহা স্যার, অনেকটুকু চলে যেতেছে। আপনি আরো ছোট করে নিবেন ব্রাশ প্রয়োজনে। ঠিক আছে? তারপরে এটা এখানে যেটা করতে পারেন আপনার ফ্লোটাকে বা ইয়েটাকে কমায় নিতে পারেন। যেমন কন্ট্রোল প্রেস করে আপনি যদি রাইট ক্লিক করে উপরের দিকে ড্র্যাগ করেন, মানে কন্ট্রোল প্রেস করে ধরে রাইট ক্লিক করে উপরের দিকে ড্র্যাগ করবেন। এটা তো ড্র্যাগ করা হয়ে গেছে স্যার, ওই না, উপরের লেয়ারের সাথে না, ম্যাচ না, আপ না, না, প্যাচ না, আপ আপনি হয়ে গেছে। বুঝেন নাই। আপনার ব্রাশটাকে আমরা কি করব, একটু স্মুথ করব। স্যার এটা বলতেছেন এই যে। জি স্যার। জাস্ট সিম্পলি কন্ট্রোল হোল্ড করে ধরেন। কন্ট্রোল ধরে লেফট রাইট রাইট বাটন করে। হ্যাঁ, উপরের দিকে ড্র্যাগ করেন। জাস্ট ভিউ পোর্টে উপরের দিকে নেন অথবা নিচের দিকে নেন। এই যে দেখেন এখন কিন্তু কি সলিড আর ছোট উপর হয়ে দিকে যাচ্ছে স্যার। উপরের দিকে দাঁড়ান। আমি স্যার আপনার কথা আমি বুঝতে পারিনি। আচ্ছা, আপনি কি করবেন? কোন একটা ব্রাশকে কি ব্রাশের যে ফ্লো ওইটাকে কমাবেন বা বাড়াবেন, তাই না? জি স্যার। তো সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, একটা লেয়ারের মধ্যে তো ব্রাশ আছে, তাই না? জি স্যার। তো আপনি যখনই ব্রাশটাকে একটু কি করতে চান, সলিড অথবা স্মুথ করতে চান, তো আপনি কন্ট্রোল প্রেস করে যদি রাইট ক্লিক চেপে ধরে উপরের দিকে ড্র্যাগ করেন, উপরের দিকে, তাহলে এটা হচ্ছে একদম সলিড জি হয়ে স্যার। যাবে। আর যদি নিচের দিকে ব্রাশ এটা কি করেন তাহলে সলিড পর্যায়ে আছে স্যার? হ্যাঁ, নিচের দিকে ড্র্যাগ করেন তাহলে হচ্ছে স্মুথ হবে। জি স্যার। কন্ট্রোল রাইট ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করেন। স্মুথ হচ্ছে? স্যার ছোট হয়ে যাচ্ছে, ছোট বড় হয়ে যায়। কি বলেন? স্মুথ। এটা এমন তো এখনই ডানে হইতেছে বামে স্যার, না, আমি ডানে তো বামে এর না, আগে করছি। ডানে বামে না, উপরে নিচে। আচ্ছা, এবার একটু ব্রাশ করেন। আগে ব্রাশ করে দেখেন কি অবস্থা হয়। ব্রাশ। আপনার স্যার। আপনার স্ক্রিন না অনেক আস্তে। আচ্ছা, আমি আমার স্ক্রিনে দেখাই, আপনি এটা বাসায় একটু ট্রাই করেন, হ্যাঁ? ঠিক আছে? হ্যালো? ওকে স্যার। আচ্ছা, দেখেন আমার জি স্ক্রিনটা স্যার, একটু শুনতে দেখেন। পাচ্ছি। আমার স্ক্রিনটা একটু দেখেন।
হ্যালো স্যার, শুনতে পাচ্ছি? জি জি শুনতে পাচ্ছি। দেখতেছেন সবাই আমার স্ক্রিন? জি স্যার, জি দেখা স্যার। যাচ্ছে। ওকে। হ্যাঁ আচ্ছা, সো এটাকে ওপেন করলাম। তো আমি এখান থেকে একটা স্ফিয়ার নিয়ে আসছি জাস্ট প্রিভিউ করার জন্য। তো আমি এখানে একটা লেয়ার নিলাম। এটাকে আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি, রেড। কন্ট্রোল ডি ডুপ্লিকেট, এটার কালারটাকে আমি করতেছি ব্লু। ওকে, দেন এখান থেকে ব্ল্যাক মাস্ক, এখান থেকে অ্যাড পেইন্ট। তো পেইন্ট করার সময় এবার যদি আমি পেইন্ট করি, আমি নর্মালি ব্রাশ করতেছি, এরকম আসতেছে দেখেন। আমার এই যে প্রিভিউটা দেখেন, এটা কি স্মুথ? আউটার লাইনটা কি স্মুথ না? তো আমি কন্ট্রোল প্রেস করে রাইট ক্লিক হোল্ড করে ধরলাম এবং উপরের দিকে ড্র্যাগ করতেছি, উপরের দিকে। তো আমার এইখানে খেয়াল করেন, আমি যখন উপরের দিকে ড্র্যাগ করতেছি, আমার এটাকে একবারে সলিড, আবার নিচের দিকে ড্র্যাগ করলে এটা কি এরকম স্মুথ হয়ে যাচ্ছে। আপনি যদি খেয়াল করেন, আমার ব্রাশের মাঝখানে দেখেন একটা সার্কেল দেখা যাচ্ছে না? কন্ট্রোল প্রেস করে যদি উপরের দিকে ড্র্যাগ করি, ওকে, এই যে দেখেন ওটা একেবারে পুরোপুরি বাইরে চলে যাচ্ছে, আবার নিচের দিকে নিলে কি পুরোপুরি ভিতরে চলে আসছে। ওকে, মানে আপনার এই যে ব্রাশের যে হার্ডনেসটা, এই যে খেয়াল করেন, এই যে প্যারামিটার এখান থেকে এখানে ক্লিক করে যে হার্ডনেসটাকে কি কমাইতে পারবেন, আবার বাড়াইতে পারবেন। তো আমি এরকম কমায় নিলাম, দেন ব্রাশ করলে কি একটা স্মুথ ব্রাশ আসতেছে। কিন্তু আমি যদি এটাকে একেবারে 1 করে নেই, এখন যদি ব্রাশ করি, দেখেন তো পার্থক্য বোঝা যাচ্ছে কি দুইটার মধ্যে? শাহিনুর সাহেব, স্যার একই কাজ তো আমি করতে চাইতেছি, কিন্তু আমারটা তো হইতেছে না। আমার অবশ্য স্যার একটা ব্রাশ, এই যে স্ট্রং চক হুম, নাকি একটা ব্রাশ আছে, ওটা আর কি আমার সিলেক্ট করা, এই জন্য কি এটা হইতেছে না? আচ্ছা আপনি আমি এই তো প্যানেলে, আচ্ছা পেইন্ট লেয়ারটাকে সিলেক্টেড থাকা অবস্থায় এই প্যানেলে ক্লিক করবেন, আলফা প্যানেলে। দেন এখান থেকে Yes. দেখবেন যে হার্ডনেস এর ইয়েটা কতটুকু, দেন এটাকে যে কমায় বাড়ায় হচ্ছে কাজ করতে পারেন টোটাল স্যার আমি এফেক্ট। দুপুরেও করছি, দুপুরে হয়েছে স্যার, কিন্তু এখন হচ্ছে না। আচ্ছা এখন হচ্ছে না, ওকে আরেকবার ট্রাই করেন, হয়ে যাবে। নাকি স্যার আচ্ছা, রিসেট করব, রিসেট উইন্ডো হবে? রিসেট রিসেট করে নিতে পারেন, এটাকে রিসেট ডিফল্টস নিয়ে ট্রাই করে দেখতে পারেন। ওকে স্যার। আচ্ছা, দেন আসেন আমরা একটু প্রসিডিউরাল ম্যাটেরিয়াল কি সেটা একটু ধারণা নেই। ওকে, তো লেটস সে আমি এই অবজেক্টের মধ্যেই চিন্তা করি, এটাতে হবে আদৌ? আচ্ছা, ট্রাই। ওকে, সো আমি যেটা করব, না অন সেকেন্ড থট আমি আমার মায়াতে আসি, একটা নতুন সিন নিব। একটা কিউব নিতেছি। আমি কিছু মাল্টিকাট টুলের মাধ্যমে কিছু এজেস অ্যাড করি। কন্ট্রোল ই এক্সট্রুড, থিকনেসটাকে একটু বাড়াইতেছি এতটুকু। দেন এখানে আমি একটা এজ ড্র করতেছি। ড্র করার পর ডাবল ক্লিক, সরি, পুরো লাইনটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ই এক্সট্রুড এবং থিকনেসটাকে একটু বাড়াইতেছি এতটুকু। ওকে, দেন আমি যেটা করব, নিচ থেকেও সেম কাজটা করব। ডাবল ক্লিক এন্ড কন্ট্রোল ই এক্সট্রুড, থিকনেসটাকে একটু বাড়াইলাম। ওকে, এন্ড ফাইনালি আমি এখানে আসব, একটা কি করলাম, কন্ট্রোল ই এক্সট্রুড এবং থিকনেসটাকে একটু বাড়ায় নিলাম। আচ্ছা, তো আমি একটা জাস্ট বিল্ডিং এর মতো তৈরি করলাম, রাইট? তো বিল্ডিং এর মতো তৈরি করার পর আমি যেটা করব, এখানে আমি
চাচ্ছি যেমন এই দিকে একটা দরজা হবে। ওকে, তাহলে কন্ট্রোল শিফট এক্স, আমি এইখানে একটা এজ ড্র করলাম এবং এই এজটাকে কন্ট্রোল বি বেবেল দিয়ে দিলাম এতটুকু। ওকে, ফ্র্যাকশনের ভ্যালুটাকে আমি একটু কমাইতেছি, দেখেন কিভাবে কাজটা করতেছি। তো আমার দরজাটা জাস্ট নিচের থেকে এই যে এই ফেসটা আমার শুধু দরজা হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি এইখানে একটা জানালা দিব, এইখানে একটা জানালা দিব, এখানে একটা জানালা দিব, এখানে একটা জানালা দিতে চাচ্ছি। ওকে, অলসো সেটা করার জন্য আমি এখানে আসব, দেন এইখানে একটা ক্লিক করব। তো এই দুইটা এজকে আমি ডাবল ক্লিক করে পুরো লুপটাকে সিলেক্ট করতেছি, কন্ট্রোল বি বেবেল, ফ্র্যাকশনকে একটু কমাইলাম। তো এটা হচ্ছে আমার একটা জানালা হবে, এটা আমার একটা দরজা, আমি আগে থেকেই কি ডিসাইড করে রাখতেছি। দেন এই পাশেও মাল্টিক্যাটের মাধ্যমে একটা এজ দিব, ডাবল ক্লিক, কন্ট্রোল বি বেবেল। তাহলে দেখেন এইখানে আমার কি একটা জানালার জন্য রেডি। হ্যাঁ, ফাইন। তাহলে পরবর্তীতে আসেন, কন্ট্রোল শিফট এক্স, মাল্টিক্যাট টুল, আমি এখানে একটা ক্লিক করলাম এন্ড এখানে একটা ক্লিক করলাম, মাঝামাঝি একটা ক্লিক, ডাবল ক্লিক, কন্ট্রোল বি বেবেল। আচ্ছা, তো এবারে আমি আমার আমার আইডিয়াটা আপনাদেরকে বলি। এটা আমার ডোর হবে, দরজা, ঠিক আছে। এটা আমার জানালা হবে, এটা আমার জানালা হবে, এন্ড এই পার্টটুকু সম্পূর্ণ আমার গ্লাস হবে। সিমিলাইজ এই পার্টটুকু আমার সম্পূর্ণ গ্লাস হবে। ওকে, এই পাশে আমার একটা জানালা থাকবে, এই পার্টটুকু আমার কি একটা ওয়ালের মতো থাকবে। তো এইটা হচ্ছে আমার কি একটা কনসেপ্ট। তো আমি ফ্রিজ ট্রান্সফরমেশন, হিস্ট্রি ডিলেট, সেন্টার পিভট করলাম। তো করার পর আমাকে এখন যেটা কাজটা করতে হবে, আমাকে হচ্ছে ইউভি করতে হবে। সো টেক্সচারিং এ নেওয়ার আগে ইউভি করা মাস্ট। তাহলে চলে আসেন উপর থেকে ইউভি এন্ড ইউভি এডিটর। ওকে, সো অবজেক্টে সিলেক্টেড রেখে আমি যেটা করব, ক্রিয়েট এন্ড ক্যামেরা বেসড। এই যে আমাদের বিল্ডিং এখানে প্লেস হয়ে গেছে। তো আমি নিচের পার্টটাকে আলাদা করে ফেলবো এতটুকু, শিফট এক্স কাট করে ফেললাম, কন্ট্রোল জেড, সরি। এখানে আসবো, শিফট এক্স কাট করে নিলাম। সিমিলারলি উপরের এই এরিয়াটুকু আমি কাট করে নিব, শিফট এক্স। সিমিলারলি এটাকে সিলেক্ট করলাম। অন এ সেকেন্ড থট আমি যেটা করতে পারি যে এতটুকুকে আলাদা করে ফেলতে পারি। হ্যাঁ, ডাবল ক্লিক এন্ড শিফট এক্স। সেম গোস ফর দিস এরিয়া, শিফট এক্স, শিফট এক্স। তাহলে আমি যেটা করছি সবগুলো প্লেনকে আলাদা করে ফেলছি। এবারে আবার এই পাশটাকে কি খুলতে হবে না? আচ্ছা, ইউভি মনে হয় একটু কঠিন হয়ে গেছে নাকি? না স্যার, আছে বলেন। আরে কথা বলতে হবে তো আমার সাথে, কথা না বলে আমি বুঝবো কিভাবে যে কোনটা স্যার বুঝতেছেন কোনটা। ইউএটাকে স্যার আমাদের মন অনুযায়ী করব। মন অনুযায়ী না, আমি যেটা করতেছি দেখেন, আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমার টপ পার্টটাকে আমি আলাদা করে ফেলতেছি, প্রতিটা টপ পার্টকে এই যে দেখেন কাট করে করে আলাদা করে ফেলতেছি। ওকে, ইউভি তো করানো হয়েছিল আমাদের, হ্যাঁ আমি আমরা সেটাই করতেছি। কমেন্ট টমেন্ট না আমি তা বলি নাই, বলছি যে এখানে কি আমাদের যে যে পার্ট গুলো আমরা টেক্সচার করব শুধুমাত্র সেইগুলাই কেমনি সবগুলা পুরোটাই আর কাট করব? না না না, পুরোটাই কাট করব আমি, পুরোটাকে ইউভি করব। তো পুরোটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল ইউ, কন্ট্রোল এল। এবার দেখে আসি কি অবস্থা হইল। তো এখানে কোন একটা ঝামেলা হয়েছে, আমি যদি এখানে আসি, এই যে দেখেন। হ্যাঁ, আচ্ছা, তো এইখানে আমাকে যেটা করতে হবে, আমি যদি অবজেক্ট মোডে যাই, আমি দেখতে পাবো যে এখানে খুব সম্ভবত আমি কোনো কার্ট অ্যাপ্লাই করি নাই, যার কারণে এটা একটু উইয়ার্ড দেখাচ্ছে। তাহলে এজ মোডে যাব। স্যার আমি এই জন্য বলতে স্যার যে এটা কি আমরা পুরোটা করব নাকি? হ্যাঁ, মানে আপনার যতটুকু এরিয়া দরকার আপনি ততটুকুতে কি করবেন, শিফট এক্স প্রেস করেন, কাট করে ফেললাম। এটা কোন পার্ট? এই ইউভি শেল মোডে যাই, এই যে এই পার্ট। তাহলে এইখানে কি আমার একটা কাট অলরেডি আছে, এটার দরকার নাই। এটার কি হইলো? এটাও আলাদা আছে, এটা আলাদা আছে, এটা কোন পার্ট?
এটাকে আমি এখান থেকে কাট না করলেও হবে, এটা অলরেডি কি আলাদাই আছে। হ্যাঁ, তাহলে এখানে আসেন, রাইট ক্লিক, সরি, সিলেক্ট করার পর কাট এন্ড সিউ থেকে মুভ এন্ড সিউ করে দেন। ওকে, তাহলে এবারে যদি আমি আবার ইউভি শেলে যাই, কন্ট্রোল ইউ, কন্ট্রোল এল, এবার দেখেন আমার কোনো কি ইরর নাই। ইরর আছে কি আর? আচ্ছা, আমি এখানেও একটা কাজ করতে পারি, এখানেও আমি একটা কাট অ্যাপ্লাই করতে পারি, শিফট এক্স, দেন এই এজটাকে সিলেক্ট করে এটাকে কাট এন্ড সিউ থেকে মুভ এন্ড সিউ করে দিতে পারি। কন্ট্রোল ইউ, কন্ট্রোল এল। এই ভদ্রলোক কোন জায়গার? এটা হচ্ছে এখানে আসতেছি, এখানে আসতেছি, দেন এই এরিয়াটুকু। ওকে, শিফট এক্স, কন্ট্রোল ইউ, কন্ট্রোল এল, ফাইন। এই যে দেখেন সবকিছু সলিড ভাবে আছে। দেন আরেকবার সবকিছুকে সিলেক্ট, শিফট রাইট ক্লিক করব এবং ওরিয়েন্ট শেল করে দিব। দেন কন্ট্রোল এল আরেকবার চাপ দিলেই কি এটা আমার প্রপারলি বসে যাবে। তো আমি আর এখানে কোনো কিছু করতেছি না, যেহেতু আমার সবকিছু কি মোটামুটি সলিড ভাবেই আছে। আমি এখান থেকে অন করলে এই যে দেখেন সব কি স্কোয়ার অনুযায়ী আছে। জি স্যার। ওকে, ফাইন, তার মানে আমার ঠিকঠাক আছে। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম, কন্ট্রোল এস, সেভ করতেছি। তো আমি ডেস্কটপে সেভ করব, যেটা একটা এফবিএক্স হবে, হাউস। হাউস ফাইলস অফ টাইপ থেকে চেঞ্জ করব কি হাউস অনুযায়ী, সরি, এক্সপোর্ট করতে হবে আমাকে। সিলেক্ট ফাইল, এক্সপোর্ট সিলেকশন এন্ড এফবিএক্স ডেস্কটপ হাউস। তাহলে আমি যদি আমার এখানে আসি, এই যে দেখেন হাউস নামে একটা এফবিএক্স ফাইল কি রেডি হয়ে গেছে। তো সাবস্টেন্স পেইন্টারে যাব, ফাইল, নিউ, সেম থিং, সিলেক্ট, আমি এখান থেকে আমার ডেস্কটপ থেকে হাউসটাকে সিলেক্ট করব, ওপেন দিব। এটাকে আমি 2K রেজলিউশনে ওপেন করতেছি, নো প্রবলেম। চলে আসছে আমাদের হাউস, এই যে দেখেন। ওকে, দেন প্রথম কাজ কি বলেন তো, আমরা কোনো কিছুকে সাবস্টেন্স পেইন্টার আসার পর? প্রথম কাজ হচ্ছে বেক করা, ভুলে গেলেন? আচ্ছা, হাই ডাইনামিক্স করা হয় সেটা স্যার বেক দিয়ে করবো। বেক করার জন্যই তো হাই ডাইনামিক মেশ আমাদের লাগবে না। আমরা মোডে যাব, বেক মেশ ম্যাপসে যাব। যেহেতু আমাদের এটাতে কি কোনো হাই ডাইনামিক মেশ নাই, তাহলে আমরা কি করব? সিম্পলি ইউজ লো পলিকে হাই পলিতে সিলেক্ট করে বেক করে দিব। শেষ, কাজ শেষ। এবারে আমরা এটা কি টেক্সচার করার জন্য রেডি। তো স্যার আমি এখানে তো আমাদের হাউসটা হবে এখানে লো কোয়ালিটি হাই কোয়ালিটি কনভার্ট করার প্রয়োজন নাই। না, আপনার আপনি যদি কোনো প্রোডাক্ট মডেল করেন, ধরেন আপনি কি একটা ফোন মডেল করলেন, আমরা ফোন মডেল করা দেখছিলাম, দেখি নাই। বা আপনি কি করলেন, কোন একটা হেডফোন মডেল করলেন। সো হেডফোন মডেল করলে আপনাকে যেটা করতে হবে যে ওইটাকে অনেক হাই পলি হবে না বা ওটা অনেক ডিটেলস হবে না। তো ওইটাকে তো আপনার আর জিব্রাশে নেওয়ার প্রয়োজন নাই। আপনি যেটা করবেন ওইটাকেই মায়াতেই অনেক হাই পলি করে নেবেন। সো হাই পলি করে নিলে ওইটা আর আপনাকে হাই পলি কোনো মেশের দরকার নেই। আপনি সিম্পলি ওইটাকে লো পলিকে হাই পলিতে কনভার্ট করে দিতে পারবেন। ওকে, সো আমরা এখানে ঠিক সেম কাজটাই করছি। তো এটাকে আমি হাউস লিখতেছি, হাউস। ওকে, দেন আমি হাউসের জন্য একটা বেস কালার সিলেক্ট করব। জাস্ট ক্লিক, বেস কালার। ওকে, সো আমার কালারটা কি হবে সেটা আপনি এখান থেকে ডিসাইড করে নেন। এরকম একটা কালার হবে। ওকে,
তো এরকম কালারের পর আমি চাচ্ছি এখানে সবকিছু একটা ইটের যে প্যাটার্ন গুলো থাকে না, ওরকম একটা প্যাটার্ন আমি এখানে দিব। সো ইটের প্যাটার্ন দেওয়ার জন্য আমি এখান থেকে আরেকটা ফিল লেয়ার নিব অ্যান্ড এটাকে আমি দিতেছি ব্রিক। ওকে, সো ব্রিক দেওয়ার পর আমি এটাকে একটা মাস্ক করে ফেলবো। কারণ কি? কারণ যেই এরিয়াতে আমি ব্রিক চাই সেই এরিয়াতে এখন আমি কি অ্যাপ্লাই করব। ওকে, সো দেন ব্রিক মাস্কের মধ্যে আমি ফিল্টারের থেকে একটা ফিল লেয়ার নিব, একটা অ্যাড ফিল। ওকে, তো আসার পর এই যে গ্রে স্কেল ম্যাপ আছে, এইখানে এসে আমি সার্চ করতে পারি, অথবা আমি যদি এখানে আসি সেটা আমাদের কি একটা ফিল্টার হিসাবে বা টেক্সচার হিসাবে আসবে। তো এখানে এসে আপনি সার্চ করবেন ব্রিক, তাহলে এখানে দুইটা ব্রিকের অপশন দেখাবে। সিমিলারলি আপনি যদি গ্রে স্কেল ম্যাপে যান এবং লিখেন ব্রিক, দেখেন আপনাকে দুইটা সেম ম্যাপস দেখাচ্ছে। ওকে, সো আপনি দুইটা ম্যাপই কাজ করতে পারেন, টোটালি ফাইন। তো আমি এখান থেকে যে হোয়াইট যে ব্রিকটা আছে সেটাকে ড্র্যাগ করে এই গ্রে স্কেলের মধ্যে ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার পর আমি দেখতে পারতেছি কোন একটা কাজ হইছে। এই যে দেখেন কিছু একটা হইছে, কিন্তু আমি বুঝতে পারতেছি না। ওকে, সো এটাকে বুঝার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে টাইলিং এর পরিমাণটাকে বাড়াইতে হবে। দেখেন বাড়তেছে। ওকে, অলসো এখান থেকে আমি প্যাটার্নটাকে ওপেন করব। এই যে প্যাটার্নের যে ভ্যালুটা, এটাকে ওপেন করব। ওকে, তো ওপেন করার পর আমি এখন এখানে আসি। আমার এই যে এক একটা ব্রিকের বাহিরের যে গ্যাপগুলো, এগুলাকে অনেক বেশি মনে হচ্ছে। তাহলে আপনি যেটা করবেন, এখান থেকে সেই প্যাটার্নের বা এই যে এইগুলো নিয়ে একটু কাজ করবেন। হ্যাঁ, তো আমি এরকম রাখতেছি, এতটুকু থাকুক। এই ব্রিকের বেবেল এক্স ওয়াই কে আমি একটু কমায় দিব। দেখেন এখন কি মোটামুটি ব্রিকের মতো লাগতেছে। ওকে ফাইন। আমার স্যার কিউবিতে হাইট একটু প্রবলেম আছে? আছে, উপরের ইউভিটা একটু ইয়ে হয়ে গেছে, ডিরেকশনটা চেঞ্জ 90 হয়ে ডিগ্রি। গেছে। হ্যাঁ, তো সেটার জন্য আমি হচ্ছে আরেকবার চাইলে এই জিনিসটাকে নিয়ে আসতে পারি। বাট আমি যেহেতু এখানে গ্লাস নিব, সেহেতু আমি আর এখানে কাজ করতেছি না। ওকে, অথবা আমরা নেক্সট যেটা করতে পারি যে এখানে অন্য একটা ম্যাটেরিয়াল দিয়ে দিতে পারি। ওকে, ওকে ফাইন। এ পর্যন্ত দেখেন সবকিছু প্রপারলি স্মুথ বা ঠিকঠাক মতো আছে। ফাইন। তো আপনি যদি চান যে ইটের প্যাটার্ন গুলোকে কি করবেন আরেকটু ছোট করবেন, সেটাও পসিবল। অ্যাগেন আমি হচ্ছে টাইলিং থেকে আরেকটু বাড়াই দিতে পারি। ওকে ফাইন। হ্যাঁ, ঠিকঠাকই আছে। আচ্ছা, তো এবারে ইটের যে একটু স্মুথনেস সেটা কি আছে এখনো, বা এটা কি একেবারে ফ্ল্যাট আছে না? এই যে দেখেন ফ্ল্যাট। তো এটাকে ঠিক করার জন্য আমি আমার মেইন লেয়ারে আসবো। আসার পর প্রথমেই আমি একটু হাইটটাকে দিব। তো এই যে দেখেন হাইট এইখানে, দেখেন ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে গেছে। প্রথমে কি ছিল 0, আমি এখানে 0.25 দিব, এন্টার দিব। উপস, অনেক বেশি হয়ে গেছে। এই যে দেখেন ইনস্ট্যান্টলি কি চেঞ্জ হয়ে গেছে না? দেন এটা রাফনেসটাকে একটু বাড়াইলে কি হবে, এটা আস্তে আস্তে আমাদের রাফনেস এর ভ্যালুটা বেড়ে যাবে। এই যে দেখেন। ওকে, আসলো। দেন আপনার কাছে যদি মনে হয় এই ইটের গ্যাপ গুলো অনেক বেশি হয়ে গেছে, আর একবার ব্রিকে আসবেন, জেনারেটরে আসবেন, দেন যে বেবেল এক্স এন্ড ওয়াই সেটাকে আরেকটু কি কমায় নেবেন। বাট আমি হচ্ছে 0.9 রাখতেছি। 0.9, সরি 09, 09। কি ব্যাপার? ও এই যে ঠিকই আছে, এখানে প্যাটার্ন ঠিক ছিল। ওকে, তারপর আসেন আমি হচ্ছে এবার এগুলোকে কি একটু ডার্ট এড করব, এখানে একটু ময়লা এড করব বা শ্যাওলা এড করব। তো সেটা করার জন্য আমি এগেইন এখানে এসে নতুন একটা লেয়ার নিব এন্ড এটাকে আমি বলতেছি মস, মানে শ্যাওলা যেটা। তো মসের কালারটাকে একটু চুজ করেন। কালার আমরা যে কোনো সময় পরিবর্তন করতে পারবো, ইটস টোটালি ফাইন।
দেন মসে আমাদের কোনো রাফনেস থাকবে না। আমি এরকম একটা ভ্যালু দিলাম। তো মসটাকে আমি ব্ল্যাক মাস্কের আন্ডারে হাইড করে ফেলবো, যাতে করে আমি যেখানে চাই সেখানে পেইন্ট করতে পারি। তো আমি যদি এখানে একটা পেইন্ট লেয়ার অ্যাড করি, আমি চাইলে কি যে কোনো জায়গায় পেইন্ট করে অ্যাড করতে পারবো। আমি সেটা করতেছি না, আমি চাচ্ছি সে এজেস গুলোতে হচ্ছে অ্যাড করবে। সেজন্য আমি যেটা করব, এখান থেকে একটা জেনারেটর নিব এবং জেনারেটরের বক্সে মেটাল এজ ওয়্যারের যেই বক্সটা সেটাকে আমি অ্যাড করে দিব। ওকে, তো এটাতে দেখেন যদি আপনার কাঙ্ক্ষিত রূপ ফল না আসে তখন কি করবেন। ওকে, সিম্পলি এটাকে চেঞ্জ করে ফেলেন ডার্টের মধ্যে। এই যে দেখেন এখন কি আসছে, বাট মসের পরিমাণ এখন কি অনেক বেশি হয়ে গেছে না? তাহলে ডার্টের লেভেলটাকে একটু কমায় ফেলেন, এতটুকু। হ্যাঁ, অ্যান্ড কিছু কিছু এরিয়া দেখেন অনেক বেশি পরিমাণে অ্যাপ্লাই হয়ে গেছে, যেটা আমাদের অ্যাকচুয়ালি দরকারই নাই। তাহলে আমি এখান থেকে রিমুভ করে দিব। তো এটা আমি আর এখান থেকে রিমুভ করতেছি না, কারণ ইন ফিউচার আমরা এমনিতেই এটাকে রিমুভ করে দিব। ওকে, স্যার এটা একটা ভাঙা ভাঙা ভাব। ভাঙা ভাঙা ভাব। তাহলে আপনি কি করেন, এইখানে এসে আরেকটা হচ্ছে জেনারেটর অ্যাড করেন এবং এইখান থেকে মেটাল এজ ওয়্যারটাকে অ্যাড করেন। বা আচ্ছা, ইটগুলো অনেক পুরাতন হয়ে গেছে এরকম। হ্যাঁ ওইটাও করা যাবে। ওইটা হচ্ছে আমরা কি করব, এখান থেকে মার্ক করে দিব। এখানে আমরা একটা যে নোঙ্গর ফেলে, ওটার নাম কি, এই যে অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে ওই জিনিসটা করব। হ্যাঁ, তো আসতেছি ওইদিকে আস্তে আস্তে। আচ্ছা, তো আমি এখানে আরেকটা নতুন লেয়ার নিতেছি এবং যেটাকে বলতেছি আমি ক্র্যাকস। অ্যান্ড এটাকে একটা ব্ল্যাক মাস্কের আন্ডারে নিব, একটা নতুন জেনারেটর নিব। ওকে, তো জেনারেটর নেওয়ার আগে আমি এখানে যেটা করতেছি একটা স্মার্ট ব্ল্যাক মাস্ক নিব। হ্যাঁ, লেটস সে আমি একটা ব্ল্যাক মাস্ক নিব। দেন স্যার আমাদের সবসময় দেওয়ালগুলো কিন্তু এই ইটের শেপটা থাকে বা এই ছাদটা আছে এখানে ইটের শেপটা থাকে না। বাট আপনার এই যে এখানে এখানে না, হ্যাঁ হ্যাঁ রূপ আমরা এটা রিমুভ করে দিব, সমস্যা লেভেল নাই। আমি এখান থেকে একটা স্মার্ট মাস্ক নিব। হ্যাঁ, তো এখান থেকে আপনি লেখেন ক্র্যাকস। তো এই যে দেখেন এজ ডার্টি ক্র্যাকস, ডার্টি স্টোন ক্র্যাকস, পেইন্ট ওল্ড স্মল ক্র্যাকস। তো এখান থেকে আমি যে ধরেন এটাকে চুজ করব। ওকে, চুজ করে সিম্পলি আমার এখানে এনে ছেড়ে দিব, একটু টাইম নেবে। তো এখানে আমাদের কিছু ক্র্যাক অ্যাড হয়েছে, বাট আমি যদি কালারটাকে একটু চেঞ্জ করি, অন এ সেকেন্ড থট রিমুভ মাস্ক করি। ওকে, জাস্ট সিম্পলি ড্র্যাগ এন্ড ড্রপ করেন এখানে। ওকে, তো এটাকে আমি অন্য একটা কালার দিতেছি জাস্ট বুঝার জন্য যে কোন এরিয়াটুকুকে সে কি কানেক্ট করতেছে। দেখেন সে আমার কিছু কিছু সিম্পল এরিয়াকে কানেক্ট করছে, বাট সবগুলো এরিয়াকে কি কানেক্ট করতে পারে নাই, তাই না? সে অ্যাকচুয়ালি কি আমার পুরো এজ কতটুকু থাকবে সেই ক্র্যাকটুকু সে আইডেন্টিফাই করতে পারতেছে না। তো আমি এখান থেকে একটু হাইট মাইনাস করে দিতেছি। এই যে দেখেন, ওকে, একটা ক্র্যাক কিন্তু আমাদের মোটামুটি চলে আসছে। আমি ফিউচার কাজগুলো করার আগে আমি একটা কাজ করতেছি, এই সবগুলাকে আমি একটা গ্রুপের আন্ডারে রাখবো। কন্ট্রোল জি, গ্রুপ। আরে পিসি, সিলেক্ট করলাম সবগুলাকে, দেন কন্ট্রোল জি প্রেস করেন, গ্রুপ হইল। এটাকে আমি নাম দিয়েছি ব্রিক, গ্রুপ আন্ডারস্কোর ব্রিক। ওকে, আচ্ছা, তো এটা যাওয়ার পর আমি যেটা করব, এখান থেকে আপনি চাইলে প্রথমেই একটা ইয়ে করে নিতে পারেন। এটাকে আমি ধরে নিলাম যে ডোর, গ্রুপ ডোর। তারপরে এটাকে আরেকটা নতুন ফোল্ডার নেন, গ্রুপ আন্ডারস্কোর, এটাকে দেন হচ্ছে গ্লাস। আমি যাতে অর্গানাইজ ওয়েতে কাজ করতে পারি সেজন্য আমি কি করতেছি, এটাকে আগে থেকে ফোল্ডার করে রাখতেছি, গ্রুপ আন্ডারস্কোর উইন্ডো। ওকে, তো এবারে আমি হচ্ছে ব্রিকের জন্য কাজ করলাম। তো আমি চাচ্ছি এবার ডোরের জন্য কাজ করব। তাহলে ডোরের গ্রুপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর নতুন একটা লেয়ার নিব, ফিল লেয়ার। দেখেন এটা ইনস্ট্যান্টলি আমার গ্রুপ
ডোর গ্রুপের আন্ডারে চলে গেছে। হ্যাঁ, তো আমি এটাকে বলতেছি যে সে হচ্ছে আমাদের কি হবে, ডোর গ্রুপ বা বেস কালার। ওকে, এখান থেকে আমি আমার পিভিআর মেটালিকটাকে নিয়ে নিলাম। তো বেস কালারটা, আপনার বেস কালারটা আমি একটু ডোরের বেস কালার যেমন ধরেন একটু ইয়ালিশ টাইপের হয়, একটা ইয়ালিশ টাইপের একটা কালার দিলাম। এটা রাফনেসটাকে একটু ইনক্রিজ করে নিলাম। ওকে, তো এখন আমার তো পুরো এরিয়াতে ডোর চলে আসছে, তাই না? তাহলে আমি কতটুকুতে ডোর চাই সেটা আমাকে বলে দিতে হবে। তো সেজন্য আমি যে গ্রুপ বলতেছি তার উপরে আমি এখানে আরেকটা নতুন লেয়ার নিব। ওকে, ফিল লেয়ার, এটাকে আমি বলতেছি উডেন ফাইবার। ওকে, একটা ব্ল্যাক মাস্ক, একটা ফিল, এবং এখানে এসে আপনি সার্চ করেন উড, WOOD। তো এখানে আমার অনেকগুলো উডের ফিল আসবে, আমি যে কোনো একটাকে নিতে পারি। সো ফর এক্সাম্পল আমি এটাকে নিব, আর এটার কালারটাকে চেঞ্জ করতেছি। এরকম, এন্ড এটার অ্যামাউন্টটাকে একটু বাড়ায় নিতেছি। এতটুকু। ওকে, কিন্তু এখানে যে কাজটা হলো দেখেন, আমাদের এই ইফেক্টটা পুরো এরিয়া হয়ে গেছে, তাই না? আমার তো পুরো এরিয়াতে দরকার নাই, দরকার আছে কি? তো আমি যেটা করব, আমার যতটুকু এরিয়া দরজা বলতেছি ঠিক ততটুকু এরিয়াতে আমি কি ইফেক্ট করব। তাহলে আমি ডোরের গ্রুপের মধ্যে একটা ক্লিক করব এবং এখান থেকে একটা মাস্ক অ্যাড করব, ব্ল্যাক মাস্ক। দেখেন চলে গেছে। তো এখানে এসে আমি একটা পেইন্ট অ্যাড করব। তার মানে কি, আমি যতটুকু চাই এই গ্রুপের আন্ডারের যত কিছু থাকবে সবকিছু আমার কি করবে, এই পেইন্ট যতটুকুকে করব ততটুকুতে সে কি করবে, কানেক্ট করবে। তো আগে আমরা কি করতাম, একটা লেয়ারকে পেইন্ট আন্ডারে নিয়ে যেতাম, এবার জাস্ট পুরো গ্রুপটাকে পেইন্টের আন্ডারে নিয়ে গেছি, দ্যাটস ইট। এই যে দেখেন, ওয়ান প্রেস করতেছি, তাহলে সে আমার কি যতটুকু এরিয়া জুড়ে কাজ করবে ততটুকুতে আমি ক্লিক করে নিছি। স্যার এজগুলো কিভাবে শো করছেন? কোনটাকে? ও আচ্ছা, এটা এজগুলোকে হচ্ছে পেইন্ট লেয়ারের মধ্যে গিয়ে আমি হচ্ছে যে মাস্কে যাব, পলিগন ফিল। এখান থেকে আমি যে যখন পলিগন ফিলে আসছি তখন দেখেন আমার সবগুলো এজ দেখাচ্ছে। ওকে, ইভেন আপনি যদি চান অল টাইম আপনি চাইলে এজ দেখতেও পারবেন। ওকে, তো এখানে আসেন, আমি চলে আসলাম আবার এই যে, তো আমার এই যে ইটের যে ইফেক্ট সেটা দরজার মধ্যে চলে আসছে না? খেয়াল করেন এই যে দেখেন দরজার মধ্যে। তাহলে এইটাকে আমি একটু চেঞ্জ করব। তাহলে চেঞ্জ করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এই ব্রিকের গ্রুপটাকে আবার মাস্ক করে নিতে হবে। তাহলে अगेन একটা ব্ল্যাক মাস্ক করেন, একটা পেইন্ট লেয়ার নেন। তো আমি যতটুকু এরিয়াতে কি চাচ্ছি, পেইন্ট করতে চাচ্ছি, ততটুকু এরিয়াকে আমি জাস্ট সিম্পলি এসে ক্লিক করব, সাথে সাথে কি হবে, অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে আমি ওইটা করতে পারবো না, কারণ আমার এখানে ডোর আছে। দ্যাটস ওয়াই আমি এটাকে দিয়ে জাস্ট পেইন্ট করতেছি যে কতটুকু এরিয়া আমার প্রয়োজন। ওকে, স্যার ডোরটা মাঝখান থাকলে ভালো হতো না, এই যে এই স্টেপে যেখানে এখন ই করতেছি। দেখেন কি হয়। ওকে, স্যার এতটুকু হইলো। রিভার্স মাস্ক করলে হতো না? আচ্ছা, তো এখন আপনি চাচ্ছেন এটাকে, এই যে দেখেন বিভিন্ন এরিয়া আমাদের দরকার নাই, কিন্তু এগুলো সিলেক্ট হয়ে গেছে না? আমরা যদি তাহলে স্যার হোয়াইট মার্কস নিয়ে শুধু ডোরটা ই করে দিতাম, লক তাও করে হইতো, দিতাম। তাও হইতো, টোটালি হইতো, কোনো সমস্যা নাই, টোটালি ফাইন। তো আপনি এখান থেকে জাস্ট এটাকে রিভার্স করে দিবেন, এন্ড এইগুলোতে পেইন্ট করলে কি হবে, এগুলা চলে যাবে যেখানে আমাদের দরকার নাই। ওকে, বা আপনি যদি রিভার্সের কথা যেটা বলেন হোয়াইট মাস্ক করে, ওইটা করলেও হবে, টোটালি ফাইন। মানে আমি হচ্ছে ব্ল্যাক মাস্কে ইউজ টু, তো দ্যাটস আমি ব্ল্যাক মাস্ক নিয়ে কাজটা করতেছি আর কি।
ওকে। তারপরে আবার এই পাশে একটু বাকি থাকে। ওকে, এতটুকু হয়ে গেছে। এখানে এসে একটা ক্লিক করেন, সে চলে যাবে। তো এই হচ্ছে আমাদের সোফার দরজা আর ইয়ের মধ্যে পার্থক্য। ওকে, তো তারপরে আসেন, এখানেও আমাদের একটু ইয়ে হয়ে গেছে। ওকে, যাই হোক, আমি হচ্ছে ডোরকে সিলেক্ট করার পরে যে এখান থেকে একটু চলে আসছে। তো আমি আপনাদেরকে জাস্ট বুঝানোর জন্য দিলাম যে কিভাবে আপনি পেইন্ট করবেন। ওকে, তো তারপরে আসেন উপরের দিকে। আমি এগুলোকে পরে সিলেক্ট করতেছি। উপরের দিকে আমি চাচ্ছি এখানে আমি গ্লাস করব। ওকে, বা উইন্ডো করব। তাহলে প্রথমে আমি উইন্ডোর দিকে যাই। তো উইন্ডোতে যাওয়ার জন্য আমি যেটা করব, এগুলোকে হাইড করতেছি। উইন্ডো লেয়ারটাকে বা ফোল্ডারটাকে সিলেক্ট করে একটা লেয়ার নেব। এটাকে আমি দিতেছি বেজ কালার। ওকে, কালারটাকে চেঞ্জ করেন। আমি ডার্ক টাইপের একটা কালার দিতেছি। অ্যান্ড এটাকে আমি একটা ব্ল্যাক মাস্ক করব এবং একটা পেইন্ট লেয়ার অ্যাড করব। তো অ্যাড করার পর কোন কোন এরিয়াগুলো আমার উইন্ডো হবে, আমি জাস্ট এই আইকনে ক্লিক করে সেগুলোকে মার্ক করে দিব। এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এই চারটাই আমার উইন্ডো হওয়ার কথা ছিল, তাই না? নিলাম। আবার 1 প্রেস করে আমি কি আমার অ্যাকচুয়াল মোডে চলে আসব। এই যে দেখেন আমাদের কি সবকিছু চলে আসছে। তো অ্যাগেইন আমি আমার উইন্ডোটাকে চেঞ্জ করার জন্য কি করব? এখান থেকে কাজ করব। তো এখানে আমি আমার এখানে একটা ব্ল্যাক মাস্ক নিতেছি, একটা পেইন্ট নিতেছি। তাহলে কি আমি আবার যেখানে, যেখানে উইন্ডো চাই সেখানে, সেখানে ক্লিক করলেই কি হবে? চলে আসবে। নো প্রবলেম। কিন্তু এখানে যে প্রবলেমটা আমি ফেস করতেছি, আমার অ্যাগেইন কি চলে আসছে? ইটের লেয়ারটা চলে আসছে। হ্যাঁ? তো আমি এখান থেকে জাস্ট ইটের লেয়ারকে সরাই দিলেই হবে। কিন্তু আমার উইন্ডোতে যে জিনিসটা দরকার, উইন্ডোতে আমার ট্রান্সপারেন্সি থাকে না? তো আমি উইন্ডোতে ট্রান্সপারেন্সিটা নিয়ে আসতে হবে। ওকে? সো ট্রান্সপারেন্সটা নিয়ে আসার জন্য আমি যেটা করব, এই লেয়ারটাকে সিলেক্টেড রেখে, ওকে? আমার বেস কালার কই? এই যে বেস কালারটাকে সিলেক্টেড রেখে টেক্সচার সেটিংস এ যাব। এখান থেকে আমি অপাসিটিটাকে নিয়ে আসব। ওকে? তাহলে আমার এখানে দেখেন অপাসিটি নামে নতুন একটা ম্যাপ ওপেন হইছে। তো আমি এটাকে অ্যাক্টিভ করলাম। অপাসিটিটাকে যখনই কমাইতেছি, খেয়াল করেন আমার ডোরের ভিতরে কি দেখা যাচ্ছে? আই মিন ঘরের ভিতরে? এই যে দেখেন উইন্ডো গুলো কি একটু ফাঁকা হয়ে গেছে না? আমি স্যার। চাইলে এখানে উইন্ডোর বর্ডারও দিতে পারবো। এখন কোশ্চেন হচ্ছে কিভাবে দিবেন? তাই না? দেওয়ার জন্য আপনি এখানে এসে একটা লেয়ার ক্রিয়েট করেন। ওকে? অ্যান্ড দেন এটাকে ব্ল্যাক মাস্ক করেন। একটা পেইন্ট লেয়ার এড করেন। তো আমি যদি এখানে এসে একটু পেইন্ট করি, তাহলে কি আমার ওই পেইন্টটা হবে না? তো এই পেইন্টটা সবচেয়ে ভালো হবে আপনার ব্রিকের গ্রুপে যদি আপনি করেন। ওকে? সিম্পলি এটা কালারটাকে চেঞ্জ করেন। আমি রেড কালার দিতেছি বুঝার জন্য। অনেক বেশি হয়ে যাচ্ছে। ওকে। দেন এইটাকে আমি কি হাইটটাকে ইনক্রিজ করে একটু এরকম একটা বর্ডারের মতো করে দিতে পারি। এই যে। ওকে। আচ্ছা। আচ্ছা, আপনারা কি আমার কথা মানে বা আমি যে কাজগুলো করতেছি বুঝতেছেন নাকি জাস্ট বুঝতেছি না। এখানে কি স্যার পাথ করার মতো কোনো অপশন নাই না? পাথ ইলাস্ট্রেটর ট্রেস পাথের মতো? আছে। মনে করেন আপনার যে